আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তারেক্স অ্যাডমিশন কটেজ কর্তৃক আয়োজিত আজকে আমরা একটি ক্লাস নিব। সবাই যে যেখানে আছে একটু দ্রুত যুক্ত হয়ে যাব। আমরা আজকের ক্লাসটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, কেননা একটু আগে আমাদের অলরেডি জিকে ক্লাস শেষ হয়েছে। এখন আমরা আবার শুরু করে দিব আমাদের ইংলিশ ক্লাস নিয়ে। ঠিক আছে, একটু দ্রুত একটু যুক্ত হয়ে যাও। ওকে, ফার্স্ট একটু দ্রুত একটু যুক্ত হয়ে যাবো আমরা। আর যে যেখানে আছো, যে যেখান থেকে পারো ক্লাসটা একটু শেয়ার দিবা, যেন আমরা সবাইকে নিয়ে ইনশাল্লাহ ক্লাসটা করতে পারি। ঠিক আছে, ওকে। যে যেখানে আছো, যে যেখান থেকে দেখছো ক্লাসটা, কাইন্ডলি ক্লাসটা শুরু করে দিব আমরা। এমনিতে আমাদের অনেক শিক্ষার্থীরা একটু টায়ার্ড হয়ে গেছে এতক্ষণ একটা ক্লাস করে, কিন্তু কিছুই করার নেই। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ক্লাসগুলো ম্যারাথন হবে। আমরা ইনশাল্লাহ খুব শীঘ্রই ম্যারাথন ক্লাস শুরু করে দিব ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। যে যেখানে আছো সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও ভাইয়ারা। আমরা আজকে হচ্ছে খুব সহজ সহজ দুটো টপিক পড়বো। আর হচ্ছে এই দুটো টপিক এই জন্য শুরু করছি যে সামনে যেহেতু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিউনিট পরীক্ষা, বিউনিটে কিন্তু এই জায়গাটা থেকে কোশ্চেন কিন্তু মাস্ট আসবে, তাই আমরা ওই জায়গাটা থেকে শুরু করে দিয়েছি যেন আমরা ওই জিনিসটা পড়লে আমরা ইনশাল্লাহ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ভালো একটা কোপ আপ করতে পারি। ঠিক আছে, ওকে। যে যেখানে আছে একটু দ্রুত একটু যুক্ত হয়ে যাও। ওকে, আমি একটু দেখবো কারা কারা যুক্ত হচ্ছে ক্লাসে। যারা যারা যুক্ত হচ্ছে না, ঠিক আছে, তারা কিন্তু ক্লাস আজকে অনেক কিছু মিস করে ফেলবা। সবাই একটু দ্রুত আসো ক্লাসে। ওকে, ঠিক আছে, সবাই একটু দ্রুত আসো ক্লাসে। আচ্ছা, তাহলে হচ্ছে আমি ক্লাসটা শুরু করে দেই। তোমরা কে কোথা থেকে ক্লাসটা করতেছো আমাকে একটু জানাও, যে ভাইয়া আমরা অমুক জায়গা থেকে সবাই ক্লাসটা করতেছি। একটু ভাইকে জানাও, ঠিক আছে, দেরি করা যাবে না। ভাই একটু জানাও যে ভাইয়া তোমরা কোথা থেকে ক্লাসটা করতেছো। ওকে, আর আমার কথা ক্লিয়ার কিনা, আমাকে দেখতে পাচ্ছ কিনা। দেরি করবো না, আমরা ক্লাসটা শুরু করে দিব খুব শীঘ্রই। ঠিক আছে, আমরা খুব শীঘ্রই ক্লাসটা শুরু করে দিব। একটু দ্রুত যুক্ত হয়ে যাও। যে যেখানে আছো একটু দ্রুত যুক্ত হয়ে যেতে হবে, যেন আমরা ক্লাসটা খুব সুন্দর করে শুরু করতে পারি ইনশাল্লাহ। ঠিক আছে, আমি দেখতেছি আমাদের অনেক শিক্ষার্থী। আফিয়া যুক্ত হয়ে গিয়েছো, রাসেল যুক্ত হয়ে গিয়েছো, জান্নাত যুক্ত হয়ে গিয়েছো। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আমরা একটু ক্লাসে শুরু করে দিব, দেরি করা যাবে না। ঠিক আছে, চলো শুরু করি। আজকে ক্লাসের টপিক কি আমাদের ভাইয়া? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। দেখো আজকে টপিকগুলো তোমরা পারো, তবু আমরা একটু আলোচনা করবো। দেখো কি কি আছে আমাদের টপিকগুলো। আমাদের টপিকগুলো হচ্ছে দেখো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ওকে, এটা তোমরা সবাই মোটামুটি পারো। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা আমরা একটু ভালো মতো পড়বো। এরপরে কি আছে দেখো, জেরান্ড। জেরান্ড ইনফিনিটিভ সাবজান্টিভ। আমরা আসলে আলটিমেটলি আজকে জিরান্ড আর পার্টিসিপলের যে পার্থক্যটা হয় ওইটা আমরা শিখবো না। আমরা শিখবো হচ্ছে জিরান্ড শব্দ কোনগুলো, যে শব্দগুলো থাকলে ওই শব্দগুলোর পরে সবসময় ভার্ব প্লাস আইএনজি হয়। আবার ইনফিনিটিভ কিছু ভার্ব রয়েছে, যে সকল ভার্বগুলো বাক্যে আসলে এরপর 2+V1 হয়। আবার দেখো সাবজান্টিভ কিছু ভার্ব রয়েছে, যেগুলো ভার্বগুলো আসলে ওই ভার্বগুলোর পরে কি হয়, আমাদের কি হয় বলতো, ওই সকল ভার্বগুলোর পর আমাদের কি হয়, 2+V1 হয় অথবা V0 হয়। সেটা কিরকম আমরা সেই জিনিসগুলো আজকে দেখবো। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি আমাদের অনেক শিক্ষার্থী যুক্ত হয়ে গিয়েছো। ঠিক আছে, তোমরা একটু কাইন্ডলি ক্লাসটা শেয়ার দিও। সবাই আজকে ক্লাসটা সবাইকে শেয়ার দিতে হবে। আজকে ক্লাসটা মাস্ট সবাই শেয়ার দিবা, সবাই ফার্স্ট আজকে ক্লাসটা শেয়ার দাও দ্রুত। ওকে, আজকে ক্লাসটা একটু শেয়ার দাও সবাই। ঠিক আছে, আজকে ক্লাসটা সবাই একটু দ্রুত শেয়ার দিবা, আমরা দেখবো যে আজকে ক্লাসটা কারা কারা শেয়ার দেয়। রাব্বি ওয়ালাইকুম আসসালাম, জেনি ওয়ালাইকুম আসসালাম, রহিমা নেহার চিটাগং থেকে। ঠিক আছে, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। তাসনিম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। হ্যাঁ রাহিমা নেহার, আলহামদুলিল্লাহ ভালো আছি। ঠিক আছে, তাহলে আমরা কি ক্লাসটা শুরু করে দিব এখন বলো তো? আমরা তাহলে ক্লাসটা শুরু করে দিই না? ঠিক আছে, তাহলে শুরু করে দিব। দেখো আমরা আজকে একদম বেসিক জিনিসগুলো পড়বো, তারপর হচ্ছে আমরা কি বেসমেন্ট গুলো পড়ার চেষ্টা করবো। খুবই বড় স্লাইড আজকে, আমরা স্লাইডটা একটু পড়বো। দেখো আমাদের মেইন কথা হচ্ছে কি কি, দেখো এই যে এই জায়গায় অনেক কিছু পড়ার আছে। এখন দেখো আমাদের কি বলছে, স্বপ্না লাইকস টু সিং এ সং। স্বপ্না পছন্দ করে কি, গান গাইতে। স্বপ্না কি পছন্দ করে? গান গাইতে পছন্দ করে। একটি গান গাইতে স্বপ্না কি পছন্দ করে। এখন এই বাক্যটা আসলে আলটিমেটলি কি আছে দেখো। এখন স্বপ্নটা আমরা জানি এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। ওকে, লাইকস এটা হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব, অথবা আমরা এটাকে মেইন ভার্ব বলতে পারি। আমরা কি বলতে পারি? মেইন ভার্ব বলতে পারি, তাই না? ওকে, মেইন ভার্ব। ওকে, এখন দেখো এই বাক্যে এক্সট্রা একটা ভার্ব এসে কি করলো, বাক্যটাকে সুন্দর করে সিং, গান করে। তাহলে এটা হচ্ছে আমাদের নন ফাইনাইট ভার্ব, যাকে বলা হচ্ছে যেহেতু 2+V1, তাহলে কি বলতো ইনফিনিটিভ। এটাকে বলা হয় কি ইনফিনিটিভ। ওকে, আর দেখো এই সং হচ্ছে একটা অবজেক্ট। ওকে ফাইন, তাহলে আমাদের সাবজেক্ট ভার্ব অবজেক্ট সবকিছু আছে। আর দেখো আমরা আগে বলছিলাম সাবজেক্ট আকারে আমাদের কি বসতে পারে, সাবজেক্ট আকারে আমাদের নাউন বসতে পারে। সাবজেক্ট আকারে আমাদের নাউন বসতে পারে, অবজেক্ট আকারে আমাদের কি বসতে পারে, অবজেক্ট আকারে আমাদের নাউন বসতে পারে। এই তো শেষ। ওকে, এরপর দেখো ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব কিভাবে হবে, নন ফাইনাইট ভার্ব কিভাবে হবে, আমরা আজকে ভার্বগুলো নিয়ে আলোচনা করবো। দেখো ফাইনাইট ভার্ব কোনগুলা? শ্রিয়া ওয়ালাইকুম আসসালাম। ওকে, ঠিক আছে, পৃথিবী থেকে আছি ভাইয়া। যাক, পৃথিবী থেকে থাকলে হবে, মঙ্গল গ্রহে থাকলে ক্লাস পাবা না। ওকে, ফাইনাইট ভার্ব দেখো ভার্বের V1 V2 অক্সিলারি প্লাস V3। অক্সিলারি প্লাস V3 মনে রাখতে হবে হ্যাভ
মানে হ্যাভ হ্যাজ হ্যাড প্লাস V3 ওইটা কিন্তু ওকে। আচ্ছা, আর হচ্ছে অক্সিলারি প্লাস ভার্ব প্লাস আইএনজি, মানে হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার প্লাস ভার্ব প্লাস আইএনজি। এখন দেখো আমাদের ভার্বের মধ্যে কি কি আছে, ফাইনাইটের মধ্যে আছে ডু, ডিড, হ্যাড, ডান, এম, ইজ, আর, ওয়াজ, আর, ডুইং, মানে ওইগুলাকে আমরা এখানে ফর্ম আকারে লিখছি। নন ফাইনাইট ভার্ব আকারে কি কি আছে দেখো, V3 ভার্ব প্লাস আইএনজি, টু প্লাস V1, হ্যাভিং প্লাস V3, তাহলে এই চারটা। তাহলে V3 কোনটা, ডান, ভার্ব প্লাস আইএনজি কি ডুইং, টু প্লাস V1 কি টু ডু, আর হ্যাভিং প্লাস V3 কি হ্যাভিং ডান। তাহলে এইগুলো হচ্ছে কি আমাদের নন ফাইনাইট ভার্ব। এখন দেখো ফাইনাইট ভার্ব, যে ভার্বের পুরো সাবজেক্ট থাকবে, ওকে ফাইন, শর্টকাটে মনে রাখার সিস্টেম, যে ভার্বের পুরো কি থাকবে, সাবজেক্ট থাকবে। আই এম ক্রাইং ফর ইউ, এখন দেখো এই যে দেখো আই এম ক্রাইং একটা কি আমাদের ফাইনাইট ভার্ব, যার আগে কি মাস্ট বি সাবজেক্ট আছে। নন ফাইনাইট ভার্ব, যে ভার্বের পূর্বে কোনো সাবজেক্ট থাকবে না, যে ভার্বের পূর্বে কি থাকবে না, কোনো সাবজেক্ট থাকবে না। যেমন ধর আই স ক্রাইং কাপল, আমি দেখতেছি কি একটা দম্পতি কি কান্না করতেছে, তাহলে আমি দেখেছিলাম, এই যে দেখো সটা হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব, কারণ এর আগে সাবজেক্ট আছে, এর আগে কোনো সাবজেক্ট নাই, তাহলে এটা হচ্ছে আমাদের নন ফাইনাইট ভার্ব। এই পর্যন্ত ক্লিয়ার কিনা সবাই, এই পর্যন্ত বুঝতে পারছো কিনা? যদি বুঝে থাকো তাহলে লিখো ডান। ওকে, সবাই বুঝতে পারছো কিনা? সবাই একটু ডান লিখো দ্রুত ফার্স্ট। এই পর্যন্ত সবাই বুঝে গেছো কিনা ভাই একটু জানাও, যে ভাইয়া এই পর্যন্ত বুঝতে পারছি, তাহলে সবাই একটু লিখো ডান, যে ভাইয়া বুঝতে পারছি। ওকে, হাবিবা তুল কুবরা জুই, ওয়ালাইকুম আসসালাম জীবন, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আশা করি বুঝতে পারছো। এখন আমরা আরো কিছু নিয়ম পড়বো, জাস্ট এক্সাম্পলের মাধ্যমে। দেখো কি কি পড়া যায়, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আজকে ইনশাআল্লাহ একদম ক্লিয়ার করে ফেলবো। দেখো 4 and 4 makes 8 hearts and carriage at the door. Time and tide waits for none. 4 and 4 both 8 and 16. Okay, gold and silver are precious metal. Okay, fine. Main হচ্ছে এটা হচ্ছে and in details. Okay, and in details, and in details মানে কি দেখো তো, and in details মানে কি দেখো, and in detailsটা কি বলো তো? and in details মানে হচ্ছে দেখো, মানে and এর আমরা নিয়মগুলো কিন্তু ডিটেইলস আলোচনা করব। and এর নিয়মগুলো কি করব, আমরা ডিটেইলসে আলোচনা করব। কেমন আলোচনা করব চলো একটু দেখি। এখন দেখো 4 and 4 makes 8। এখন কথা হচ্ছে দেখো 4 আর 4 আমরা জানি and দ্বারা, যদি and দ্বারা যদি এখানে ধরো একটা ওয়ার্ড, এখানে একটা ওয়ার্ড থাকে, দুইটা ওয়ার্ড থাকে, তাহলে আমরা দুইটাকে কি সাধারণত প্লুরাল হিসেবে কাউন্ট করি, তাই না? কিন্তু মনে রাখবা যদি ফলাফল যদি একটা হয়, মনে রাখবা সংখ্যাবাচক ওয়ার্ডের ক্ষেত্রে যদি দুইটা সংখ্যা থাকে, সেই দুইটা ফলাফল যদি একটা প্রকাশ করে, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ভার্ব সিঙ্গুলার। সেই ক্ষেত্রে কি ভার্ব সিঙ্গুলার? যেমন ধরো 4 আর 4 কি হয়, 8 হয়। দেখো 4 আর 4 কখন 8 হয়, দেখো 4 গুণ 4 কত হয় বলো তো, 16 হয়। 4 মাইনাস 4 কত হয় বলো তো, 0 হয়। 4 ভাগ 4 কত হয় বলো তো, 1 হয়। 4 যোগ 4 কত হয় বলো তো, 8। এখন দেখো আমাকে কিন্তু অন্য কোনো ফলাফল দেয়নি, আমাকে অন্য কোনো ফলাফল দেয়নি, জাস্ট একটা ফলাফল দিছে যে আমরা এই দুইটা সংখ্যাকে যোগ করলে একমাত্র কি হতে পারে, 8 হতে পারে, এছাড়া আর কোনো অপশন নাই। তাহলে সংখ্যাবাচক শব্দ যদি থাকে, সংখ্যাযুক্ত যদি কোনো শব্দ থাকে, ওই সংখ্যাযুক্ত শব্দকে যদি এন্ড দ্বারা যুক্ত করা হয়, এন্ড দ্বারা যুক্ত করার ফলে যদি ফলাফল যদি একটা হয়, সেক্ষেত্রে আমাদের ভার্ব কি হবে, ভার্ব হবে আমাদের সিঙ্গুলার, যার জন্য ভার্বটা সিঙ্গুলার। মেক্স, আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ভার্বের সাথে কি যুক্ত হয়, এস বাই এস যুক্ত হয়। এখন হর্স এন্ড কারেস ওয়ান কাইন্ড অফ একটা ফ্রেজ আকারে ব্যবহৃত হয়। কি আকারে ব্যবহৃত, ফ্রেজ। ওকে, ফ্রেজ আকারে ব্যবহৃত, যার জন্য এরপরে ভার্ব কি, সিঙ্গুলার। ওকে, এখন দেখো টাইম এন্ড টাইড ওয়েট, এখন ওয়েটসও হয় ওয়েটও হয়, দুইটাই হয়। এখন কখন কোনটা বসে, কখন কোনটা বসে সেই জিনিসটা আমাদের জানতে হবে, তাই না? কখন কোনটা বসে এই জিনিসটা আমাদের কি করতে হবে, আমাদের জানতে হবে। এখন দেখো কখন কোনটা আমরা ব্যবহার করব, এইটা নিয়ে কিন্তু আমাদের ভালো একটা কনফিউশন থেকে যায়। কিরকম, এখন আমেরিকান একজন রাইটার ছিল, আমার নামটা মনে নাই, তো ওনার কথা মতো হচ্ছে দেখো সময় হচ্ছে কি, দেখো তো ওনার কথা মতো হচ্ছে দেখো কিরকম, যে সময় যেটাকে কি আমরা ধরে রাখতে পারি না। যেমন ধরো তোমাদের একটু আগে জিকে ক্লাস হয়ে গেছে, তোমাদের জিকে স্যার একটা ক্লাস নিয়ে ফেলছে। এখন দেখো জিকে স্যার যখন তোমাদের একটা ক্লাস নিচ্ছে, দেখো 2 ঘন্টা ব্যাপী একটা ক্লাস নিয়ে ফেলছে। এখন 2 ঘন্টা ব্যাপী যে ক্লাসটা হইলো, ওই ক্লাসটা এখন আমি যদি বলি যে চল আমরা ওই ক্লাসটা আবার ব্যাকে চলে যাই, এটা কোনো সম্ভব? সময় কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না, সময় তার নিজের গতিতে চলতে থাকে। পৃথিবীতে যে সকল মানুষগুলো সময়কে ভ্যালু দেয়, সে সকল মানুষগুলো লাইফে শাইন করতে পারে। ডাজেন্ট কোনো কিছুর উপর নির্ভর না করে যদি সময়কে ভ্যালু দেয়। আর দেখো স্রোত, দেখো জোয়ার ভাটার পৃথিবীতে যে কোনো সময় আমাদের জোয়ার আসে, ভাটা আসে, এই সকল সিচুয়েশন গুলা কি সবসময় আমাদের সাথে থাকে। এখন জোয়ার ভাটা যেমন কি কারো হাতের মধ্যে নাই, সকালে আসতেছে বিকালে চলে যেতেছে, জোয়ার ভাটা অনেক কিছু ভাষা নিয়ে যেতেছে। তার মানে একজন রাইটার বলছে যে আসলে দেখো সময় যেমন আটকে রাখা যায় না, টাইড স্রোতকে আমরা আটকে রাখতে পারি না। তার মানে দুইটা একই ধর্মী, দুইটা কি ধর্মী, দুইটা হচ্ছে একই ধর্মী। দুইটা যদি একই ধর্মী হয় তাহলে সেক্ষেত্রে আমাদের ভার কি বলতো, একই ধর্মের ক্ষেত্রে হচ্ছে ভার্ব হচ্ছে সিঙ্গুলার। মানে একজন রাইটারের ব্যাখ্যা অনুযায়ী দেশের বাইরে তুমি যতগুলো গ্রামাটিক্যাল নিয়ম দেখবা, এখানে কিন্তু ওয়েটস দেওয়া, ওয়েটস। কিন্তু আমাদের বাংলাদেশি আমরা বেশি পাকনা মানুষজন, আমাদের সকল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বা চাকরি পরীক্ষা এটা অনেকবার আসছে, সব জায়গায় অ্যান্সার হয়েছে ওয়েট। আমরা এটাকে এমন ভাবে ব্যাখ্যা দিই যে টাইম এবং টাইড দুটো বস্তু আছে কিন্তু আলাদা আলাদা।
দুইটা আলাদা আলাদা বস্তুবাচক হলে কি হয়, ভার্ব প্লুরাল হয়। তাহলে ওয়েটসটাও রাইট, ওয়েটটাও রাইট, কিন্তু আমরা যদি বাংলাদেশে ওয়েদারে বসবাস করি, আমরা অ্যান্সারটা দিব হচ্ছে ওয়েট। আমরা আজকে কি দিব, ওয়েটটাই সঠিক দেওয়ার চেষ্টা করবো। এখন দেখো পরবর্তী কোশ্চেনে কি হচ্ছে, দেখো 4 and 4 মেক বোথ 8 and 16। এখন দেখো ফলাফল কয়টা, ফলাফল দুইটা। 4 আর 4 যোগ করলে কত হয়, 8 হয়। 4 আর 4 গুণ করলে কত হয়, 4 আর 4 গুণ করলে কত হয়, গুণ করলে হয় 16। তার মানে বুঝাইতেছে যে আমরা যদি কি করি, আমরা যদি বেসিক্যালি আমরা যদি দুইটা ফলাফল পাই, একের জায়গায় যদি দুইটা ফলাফল পাই, সেক্ষেত্রে আমাদের ভার্ব কি হবে, সেক্ষেত্রে আমাদের ভার্ব হবে প্লুরাল, যার জন্য আমাদের ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয় না। গোল্ড অ্যান্ড সিলভার, এই যে দেখো, এই যে এই ব্যাখ্যাটা থেকে এইটা আসছে আমাদের বাংলার ব্যাখ্যাতে। গোল্ড স্বর্ণ একটা বস্তু, আবার সিলভার হচ্ছে আরেকটা বস্তু। তাহলে দুইটা বস্তু, যদি দুইটাই বস্তুবাচক কিন্তু সমজাতীয় না, সমজাতীয় না হলে ভার্ব প্লুরাল। ওকে, তাহলে এই ব্যাখ্যা অনুযায়ী এখানে বাঙালিরা দেখি টাইম এন্ড টাইড ওয়েট দেয়, ওয়েটস দেয় না। ওকে ফাইন, তাহলে এইটাও রাইট আনসার। মাস্করা জিম চলে আসছো। দেখো তো এই পেজ বুঝতে পারছো কিনা, অ্যান্ডের নিয়ম বুঝতে পারছো কিনা? যদি অ্যান্ডের নিয়ম বুঝে থাকো তাহলে আমাকে বলো যে জি ভাই অ্যান্ডের নিয়ম বুঝতে পারছি। অ্যান্ডের নিয়মটা ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও যে ভাই অ্যান্ডের নিয়মটা বুঝতে পারছি কিনা, তাহলে আমরা পরবর্তী নিয়মে চলে যাব। ঠিক আছে, আশা করি অ্যান্ডের নিয়মটা তোমাদের কাছে খুব ভালো লেগেছে, কেননা এত ডিটেলসে আমি সাধারণত পড়াই না কখনো, কিন্তু আজকে মনে হলো যে একটু ডিটেলসে পড়াই, যেহেতু তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা। আজকে ক্লাসটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের, এমন কোনো বিশ্ববিদ্যালয় নাই যে বিশ্ববিদ্যালয়ের জন্য এই ক্লাসটা গুরুত্বপূর্ণ না। আমি এমন এমন টপিকগুলো আগে পড়াবো, কেননা আমাদের অলরেডি গুচ্ছের ব্যাচ লঞ্চ হয়ে গিয়েছে। তা আমরা এমন এমন টপিকগুলো আগে পড়াবো, যে সকল টপিকগুলো পড়াইলে তোমাদের সামনে যে সকল আসন্ন যে পরীক্ষাগুলো, যেমন ধরো এখন আসন্ন পরীক্ষা কি, আসন্ন পরীক্ষা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিট, তারপর হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এর মাঝখানে আবার হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তো আমরা ক্লাসগুলো এমন ভাবে সেট আপ করছি, আমি পার্সোনালি সেট আপ করছি, যাতে করে তোমরা এমন ভাবে প্রস্তুতিটা নিতে পারো যে প্রস্তুতির মাধ্যমে তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাগুলো আসবে, গুচ্ছরাও ক্লাসগুলো পেয়ে যাচ্ছে, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য কি ক্লাসগুলো কাজে লাগতেছে। বুঝতে পারছো? ওকে, ঠিক আছে, ক্লিয়ার। ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে। দেখো হি রিডস বুক হুইচ আই গেভ হিম ইয়েস্টারডে। এই যে দেখো, মানে এখানে মেইন কথা হচ্ছে, দেখো আমরা ভার্বের সাথে কি যুক্ত করছি, এস বাই এস। তাহলে আমরা জানি দেখো ভার্বের সাথে এস বাই এস কখন যুক্ত হয়, যখন আমাদের সাবজেক্ট সিঙ্গুলার হয়। সাবজেক্ট সিঙ্গুলার হলে কি হয় বলতো, আমাদের ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। আর দেখো নাউনটা কখন প্লুরাল হয়, নাউন কখন প্লুরাল হয়, নাউন প্লুরাল কখন হয় বলতো, যখন নাউনের সাথে কি এস বাই এস যুক্ত করা হয়। নাউনের সাথে কি কি করা হয়, এস বাই এস যুক্ত করা। তাহলে মনে রাখতে হবে, নাউনের সাথে এস বাই এস যুক্ত করলে নাউন প্লুরাল, ভার্বের সাথে এস বাই এস যুক্ত করলে ভার্ব সিঙ্গুলার। মানে দুইটা সম্পূর্ণ কি বিপরীত ধর্মী হিসেবে কাজ করে। এইখানে আর কিছু পড়ার নাই, জাস্ট এমনি স্লাইডে দিয়ে রাখছি। ওকে ফাইন, পরবর্তী টপিকে আমরা চলে যাই। দেখো এখন দেখো এইখানে কি আছে, হেয়ার এবং দেয়ার। এইটাকে বলা হয় হচ্ছে ইন্ট্রোডাক্টরি হেয়ার এবং দেয়ার। ওকে, ইন্ট্রোডাক্টরি, ওকে, ইন্ট্রোডাক্টরি হেয়ার অ্যান্ড ইন্ট্রোডাক্টরি হেয়ার এবং কি বলতো, দেয়ার। তাহলে ইন্ট্রোডাক্টরি হেয়ার এবং দেয়ার মানে কি ভাই বলতো, তাহলে দেখো বাক্যের শুরুতে যে হেয়ার এবং দেয়ারটা ব্যবহৃত, মনে রাখবা যদি পরীক্ষা আসে যে এই হেয়ার অথবা এই দেয়ার কোন পার্টস অফ স্পিচ, এরা কিন্তু আলটিমেটলি কি বলতো, এরা আলটিমেটলি কিন্তু অ্যাডভার্ব। তাহলে দেখো আমরা কিন্তু জানি যে আমাদের বাক্যে সাধারণত সাবজেক্ট আকার আসতে পারে নাউন অথবা প্রোনাউন। কি আসতে পারে, নাউন অথবা প্রোনাউন। তাহলে দেখো যেহেতু নাউন অথবা প্রোনাউন যদি সাবজেক্ট আকার আসতে পারে, তাহলে অ্যাডভার্ব তো সাবজেক্ট হবে না, তাহলে সাবজেক্ট কোথায় থাকবে, ভার্বের পরবর্তী অংশে সাবজেক্ট থাকবে। যেমন ধরো এই যে হেয়ার, ঠিক আছে, হেয়ার ধরো এইখানে নাই, মাই রিপোর্টস, এই যে দেখো সাবজেক্ট চলে আসছে, তাহলে মাই রিপোর্টস। তাহলে আমরা দেখো হেয়ার দেয়ার থাকলে কখনোই আমরা একে কোনো সাবজেক্ট হিসেবে কাউন্ট করবো না, আমরা কাউন্ট করবো ভার্বের পরবর্তীতে যে অংশটা আছে। ওকে, ভার্বের পরবর্তীতে যেই অংশটা আছে, ভার্বের পরবর্তীতে কি আছে দেখো তো, মাই রিপোর্টস, তাহলে প্লুরাল, তাহলে ভার্ব কি হবে বলো তো, ভার্ব হবে প্লুরাল। মাই শুধুমাত্র রিপোর্ট, তাহলে রিপোর্ট কি সিঙ্গুলার, তাহলে ভার্ব কি সিঙ্গুলার। ওকে, আবার দেখো মাই রিপোর্টস প্লুরাল, তার মানে এখানে পাস্ট হিসেবে ওয়ার। আবার দেখো মাই রিপোর্ট, তাহলে এর সাথে কি ভার্ব সিঙ্গুলার, তাহলে হচ্ছে ওয়াজ। তাহলে হেয়ার এবং দেয়ার যুক্ত বাক্যে মনে রাখতে হবে আমাদের পরবর্তী অংশ দেখতে হবে যে আসলে আলটিমেটলি সাবজেক্টটা কি আছে। সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার, সাবজেক্টটা যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল। শেষ, এটুকু হচ্ছে বিষয়। হেয়ার দেয়ার বুঝতে পারলে লিখে দাও হেয়ার এবং দেয়ার ডান, লিখে দাও হেয়ার এবং দেয়ার ডান। ঠিক আছে, হেয়ার এবং দেয়ার ডান লিখো, সবাই লিখে ফেলো। ওকে, অরিত্রী চলে আসছো। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? হ্যাঁ ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? ওকে, জিহাদ আহমেদ বলেছো ক্লিয়ার, জি ভাইয়া বুঝতে পারছি, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমাদের এইভাবে মোটামুটি আমরা কি অ্যান্সারগুলো করার চেষ্টা করব। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাব, যদিও এত ডিটেলসে পড়াচ্ছি না, একটু পর আমরা এমসিকিউ পড়বো। এখন দেখো এখানে তিনটা নিয়ম আছে, এখানে তিনটা নিয়ম কিরকম আছে দেখো। প্রথম হচ্ছে দেখো আনকাউন্টেবল নাউন। ওকে, আনকাউন্টেবল নাউন, ওকে, আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। তারপর হচ্ছে জিরান্ড, জিরান্ড ইনফিনিটিভ। ওকে,
আনকাউন্টেবল জিরান ইনফিনিটিভ, এইগুলো যদি বাক্যের মধ্যে থাকে মনে রাখবা, এইগুলোর ক্ষেত্রে অলওয়েজ ভার্ব সিঙ্গুলার। অলওয়েজ ভার্ব কি বলতো ভাইয়া? ভার্ব অলওয়েজ বলো কি ভার্ব কি? ভার্ব হচ্ছে সিঙ্গুলার। ওকে, যদি আমাদের আনকাউন্টেবল নাউন দেখো, যদি আনকাউন্টেবল নাউন জিরান্ড আর যদি ইনফিনিটিভ এগুলো যদি বাক্যের মধ্যে থাকে মনে রাখবা এর পরে ভার্ব সবসময় কি হয়? ভার্ব সবসময় সিঙ্গুলার হয়। যেমন ধরো অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, সততা কি আমাদের সৌভাগ্যের প্রসূতি, তাহলে এই যে দেখো ইজ সিঙ্গুলার। টু সুইম ইন দ্য রিভার ইজ গুড ফর হেলথ। ওকে, রিডিং নিউজপেপার ইজ দ্য বেস্ট অপিনিয়ন ফর রিক্রিয়েশন। ওকে ফাইন, তাহলে প্রত্যেকটার ভার্ব কি হচ্ছে আমাদের? সিঙ্গুলার। ওকে, জেনি রহমান লিখছো ডান, হেয়ার দে আর ডান। ওকে, জার্নাল লিখছো, বুঝতে পেরেছি, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাব। হ্যাঁ, পরবর্তী কোশ্চেনে চলে যাব, দেখি আমাদের পরবর্তী কোশ্চেনে কি আছে বা পরবর্তী আমাদের স্লাইডে কি আছে। চলো এখন দেখো পরবর্তী স্লাইডটা আমাদের কি আছে দেখো। এই নিয়মটা থেকে পরীক্ষায় প্রায় কোশ্চেন আসে, ঠিক আছে? এই নিয়মটা আমরা একটু ভালো মতো শিখবো। হ্যাঁ, এই নিয়মটা আমরা যদি ভালো মতো শিখতে পারি ইনশাল্লাহ আমরা অনেকটা দূর আয়ত্ত করতে পারবো। তাহলে এই নিয়মটা কি আছে দেখো, 100,000 মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন এই সকল ওয়ার্ডগুলো যদি বাক্যের মধ্যে থাকে তাহলে কি হতে পারে? এখন দেখো, যদি আমাদের বাক্যের মধ্যে 100,000 মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন এই সকল শব্দগুলো থাকে মনে রাখবা এর পূর্বে আমাদের যদি সংখ্যা থাকে, এরপরে কি থাকে? যদি সংখ্যা থাকে তাহলে মনে রাখবা এই সকল শব্দের সাথে কি হবে না বলতো? এস বাই ইয়েস যুক্ত হবে না। এই সকল শব্দের সাথে এস বাই ইয়েস যুক্ত হবে না। পাশাপাশি আমার কি হবে? ভার্বটা হবে আমাদের সিঙ্গুলার। ভার্বটা কি হবে? ভার্বটা হবে আমাদের সিঙ্গুলার। তাহলে দেখো, 5,000 টাকা ইজ নট এ বিগ অ্যামাউন্ট। ধরো তুমি কক্সবাজার ট্যুরে যাবা, তোমার ইচ্ছে হচ্ছে তুমি কক্সবাজার ট্যুরে চলে যাবা। এখন তুমি ধরো ভাবতেছো যে আমি ট্যুরে যাবো, ঠিক আছে ফাইন, কিন্তু দেখো 5,000 টাকা কক্সবাজার ট্যুর দেওয়ার জন্য কি এনাফ না। তাই একটা ছেলে বললো যে 5,000 টাকা তুমি আমাকে গিফট করলাম, 5,000 টাকা ইজ নট এ বিগ অ্যামাউন্ট ফর কি ভিজিটিং ইন কক্সবাজার। ওকে ফাইন, তাহলে এই যে দেখো, তাহলে 5,000 টাকা, এই যে সংখ্যা চলে আসলে দেখো এর সাথে কোনো এস বাই যুক্ত হবে না, ভার্ব সিঙ্গুলার। ওকে ফাইন। আবার দেখো 100,000 মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন যদি চলে আসে, এর সাথে যদি কোনো সংখ্যা না থাকে, কি না থাকে? সংখ্যা না থাকে, তাহলে সেক্ষেত্রে মনে রাখবা এই সকল ওয়ার্ডের পরে কি আসে? অফ আসে। এই সকল ওয়ার্ডের পরে কি আসে? অফ আসে। এবং এই সকল শব্দের সাথে এস বাই ইয়েস যুক্ত হয়। কি যুক্ত হয়? এস বাই ইয়েস যুক্ত হয়। আর সেই ক্ষেত্রে আমাদের ভার্বটা হয়ে যায় হচ্ছে কি? প্লুরাল। ভার্বটা কি হয়ে যায়? ভার্বটা হয়ে যায় প্লুরাল। যেমন ধরো এই যে দেখো কোনো সংখ্যা নাই, তাহলে এই সব শব্দের সাথে এস বাই যুক্ত, তাহলে থাউজেন্ডস, এই যে অফ চলে আসছে, তাহলে নাউনও প্লুরাল, ভার্বও প্লুরাল। ওকে, শেষ। থাউজেন্ডস অফ পিপল কেম হিয়ার টু সি দ্য কি সার্কাস। ওকে, হাজার হাজার মানুষ সেখানে যাচ্ছে, কোথায়? যেখানে কি সার্কাস হচ্ছে। ওকে, সার্কাস দেখার জন্য হাজার হাজার মানুষ কি করতেছে? সেখানে যাচ্ছে। তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, আশা করছি তোমরা অনেকেই অ্যান্সার করতে পেরেছো। একটু দ্রুত জানাও অ্যান্সার গুলো ক্লিয়ারলি বুঝতে পারতেছো কিনা, সবাই একটু দ্রুত জানাবা। ঠিক আছে, ঠিক আছে, আমি একটু দেখবো সবাই একটু অ্যান্সার কি কি করেছো। এই পর্যন্ত বুঝতে পেরেছি কিনা আমাকে জানাও। এই যে 100,000 মিলিয়ন এই নিয়মটা বুঝতে পারলে ভাইকে একটু কমেন্টে জানাও যে ভাইয়া বুঝতে পেরেছি, বা ডান, বা আলহামদুলিল্লাহ, যেটা তোমরা লিখতে চাও। ওকে, এইখানে কিছু নিয়ম আছে দেখো, যেমন ধরো দি অ্যারাবিয়ান নাইটস, এখানে নাইটস হবে, এখানে একটা ভুল আছে। অ্যারাবিয়ান নাইটস একটা কিসের নাম বলো তো? একটা গ্রন্থের নাম, একটা গ্রন্থের নাম। ওকে, $10। ওকে, টাকার একক। ওকে, একক। ওকে ফাইন। ইকোনমিক্স বই, ইকোনমিক্স কি? বই। ডুরি, ওকে, ডুরি হচ্ছে কি? একটা নোবেল। ওকে, সাহিত্যকর্ম। ওকে, ডুরি মানে সাহিত্যকর্ম না, জানো কি আছে? ডুব হচ্ছে একটা মুভি, চলচ্চিত্র, চলচ্চিত্র। তাহলে এই যে দেখো, তাহলে দেখো আমাদের গ্রন্থ, টাকার একক বা কোনো সংখ্যার একক, বই, সাহিত্য, সাহিত্যকর্ম, চিত্রকর্ম, চিত্রশিল্পী, এগুলো যদি থাকে মনে রাখবা সাবজেক্ট আকার এরা যদি আসে, এরপরে ভার্ব অলওয়েজ সিঙ্গুলার। এরপরে ভার্ব কি বলো? ভার্বস অলওয়েজ কি বলো তো ভাইয়া? ভার্ব অলওয়েজ সিঙ্গুলার। দেখো তো এখানে ভার্ব সিঙ্গুলার না? দি আরাবিয়ান নাইটস শুনতে প্লুরাল মনে হইলো, এটা একটা গ্রন্থের নাম, তার মানে আমাদের ভার্ব সিঙ্গুলার। $10 পুরো টাকাটাকে একটা মুষ্টিবদ্ধ, ধরো তোমাকে 1,000 টাকা 5টা নোট দিলাম, তুমি বললা 5,000 টাকা, ঠিক আছে, তার মানে একটা মুষ্টিবদ্ধ, তার মানে একক, তার মানে টাকার একক মিন করতেছে, সেটা ভার্ব কি? সিঙ্গুলার। ইকোনমিক্স কোনো বইয়ের সাবজেক্টের নাম, ইকোনমিক্স, ম্যাথমেটিক্স, ফিজিক্স, ওকে, এগুলো কি একটা সাবজেক্ট, দ্যাট মিনস স্ট্যাটিস্টিক্স সাবজেক্ট, তার মানে কি? ভার্ব সিঙ্গুলার। ওকে, ডুরি একটা ধরো নোবেল, তাহলে সেক্ষেত্রে কি? ভার্ব সিঙ্গুলার। ওকে, ডুব একটা মুভি, ভার্ব সিঙ্গুলার। ঠিক আছে, এভাবে হচ্ছে আমাদের পড়তে হবে, এইভাবে না পড়লে কিন্তু আসলে পারাটা খুব টাফ। ঠিক আছে, ওকে, পরবর্তী জিনিস দেখো, এখন ধরো ইয়েটের নিয়মটা, এই যে ধরো ইয়েট নিয়মটা প্রায় আসে, এই যে ইয়েটটা দেখো দুইটা অর্থ প্রকাশ করে। ইয়েটটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ একটা কনজাংশন বা কানেক্টর। ওকে, ইয়েটটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ একটা কানেক্টর। তোমরা যারা 9 ক্লাস সরি ইন্টার যারা পড়ো তারা আছে, এখন তো 10ও কানেক্টর নিয়ে আসছে। কানেক্টর আবার এই ব্যাসার আবার অনেক জায়গায় অ্যাডভার্ব আকারে কাজ করে। কি কাজ করে? অ্যাডভার্বের কাজে করে। তাহলে এইখানে দেখো, এখানে অ্যাডভার্বের মতো কাজ করে। কি বলছে দেখো, শেষে ইয়েট বসলে অক্সিলারির সাথে নট আসে। কিরকম?
যেমন ধরো উই হ্যাভ নট রিটেন আওয়ার রিপোর্টস ইয়েট, আমরা এখনো আমাদের কি রিপোর্টটা কি লিখি নেই বা এখনো লেখা শেষ করি নেই। তাহলে এই যে দেখো ইয়েটটা যদি বাক্যের শেষে আসে তাহলে আমাদের কি অক্সিলারি ভার্বের সাথে কি আসে বলতো, নট আসে। অক্সিলারি ভার্বের সাথে কি আসে, নট আসে। আর আরেকটা নিয়ম হচ্ছে দেখো ইয়েটটা যদি মাঝে আসে, ইয়েটটা যদি মাঝে আসে তাহলে এরপরে নট না আসে কি আসে বলতো, ইনফিনিটিভ চলে আসে। কি আসে, ইনফিনিটিভ চলে আসে। তাহলে এই জিনিসগুলো হচ্ছে আমাদের একটু মনে রাখতে হবে। হ্যাঁ, এই জিনিসগুলো যদি আমরা যদি মনে না রাখতে পারি তাহলে কিন্তু আমরা অনেক কিছু মিস করে ফেলবো। এই জিনিসগুলো যদি আমরা মনে না রাখতে পারি তাহলে কিন্তু আমরা অনেক কিছু কি কি করে ফেলবো বলো তো ভাইয়ারা, অনেক কিছু কিন্তু আমরা মিস করে ফেলবো। ওকে, ঠিক আছে। তাহলে মোটামুটি আমরা অনেকে ক্লাসে যুক্ত আছি আলহামদুলিল্লাহ, আমরা অলমোস্ট 150 শিক্ষার্থীর কাছাকাছি যুক্ত আছি। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা ইনশাল্লাহ পড়বো। তাহলে এই কোশ্চেনটা আশা করি মোটামুটি সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো। তাহলে হচ্ছে আমরা হচ্ছে পরবর্তী একটা চ্যাপ্টারে যাই। দেখো পরবর্তী আমাদের কি আছে, এটা স্লো হয়ে গেলে এখন হঠাৎ করে, ঠিক আছে। ওকে, দেখো এখন দেখো আমাদের এই যে মেজরিটি, এইটাকে ছোটবেলায় আমি বলতাম কি জানো, মাজরিটি, বুঝতে পারছো? এটা বলতে হচ্ছে মাজরিটি, মাজরিটি। ওকে, এটা আমি উচ্চারণ করতাম মাজরিটি, পরে কোন এক স্যার আমাকে বলতেছে যে এটা মাজরিটি না, এটা হচ্ছে মেজরিটি। যাই হোক, একটা সময় ছোটবেলায় সবারই ভুল থাকে, ভুল উঠাটাই খুবই প্রয়োজন। ওকে, দেখো এরপর আমাদের কি বলতেছে, দেখো এখানে আমরা যদি একটু লক্ষ্য করি মেজরিটি যদি থাকে তাহলে কি হবে, দেখো আমরা দেখো দুইটা জিনিস, একটা হচ্ছে দেখো মেজরিটি সাবজেক্ট আকারে থাকে, এ কিন্তু একটা আনকাউন্টেবল নাউন। যদি সাবজেক্ট আকারে থাকে, কি আকারে থাকে বলতো, সাবজেক্ট আকারে থাকে, তাহলে এ হয়ে যায় কোন নাউন বলতো, এ হয়ে যায় হচ্ছে আনকাউন্টেবল নাউন। ওকে, আনকাউন্টেবল নাউন, এ কি হয়ে যায়, আনকাউন্টেবল নাউন হয়ে যায়। তাহলে দেখো আমরা একটু আগে পরে আসছি, আনকাউন্টেবল নাউন হলে ভার্ব কি হয়, ভার্ব সিঙ্গুলার হয়। তাহলে আলটিমেটলি অবশ্যই যদি মেজরিটি যদি সাবজেক্ট আকারে থাকে তাহলে এরপরে ভার্ব অলওয়েজ কি বলতো, ভার্ব হচ্ছে আমাদের সিঙ্গুলার। ভার্ব কি, ভার্ব হচ্ছে আমাদের সিঙ্গুলার। তাহলে দেখো কিন্তু দেখো এখন একটা নিয়ম হচ্ছে, দেখো মেজরিটির পরে যদি অফ আসে, মেজরিটির পরে যদি অফ আসে, তারপরে দেখো নাউন ও প্লুরাল, তারপর কি দেখো তো নাউন ও প্লুরাল, ভার্ব ও প্লুরাল, মাথায় রাখতে হবে। ওকে, তাহলে কি কি বললাম, মেজরিটি শব্দটা যদি সাবজেক্ট আকারে বসে তাহলে অবশ্যই মনে রাখতে হবে ওই শব্দটা ওয়ান কাইন্ড অফ আনকাউন্টেবল নাউন অথবা সিঙ্গুলার কাউন্টেবল নাউন আকারে প্রকাশ পায়, সেই ক্ষেত্রে আমাদের ভার্ব হয় সিঙ্গুলার। কিন্তু মেজরিটি পরে যদি অফ আসে, মেজরিটি পরে কি আসে, যদি অফ আসে এরপর আমাদের নাউনটাও প্লুরাল এবং ভার্বটা কি কি হয়, ভার্বটাও প্লুরাল হয়ে যায়। ঠিক আছে, তোমরা অনেকেই উত্তর করেছো। তাহলে আমরা হচ্ছে পরবর্তী একটা অপশনে যাব। ঠিক আছে, ওকে, তাহলে হচ্ছে আমরা হচ্ছে একটু প্র্যাকটিসে যাই। ওকে, তারপরে যাব দেখি তারপরে কি কি আছে, আমি জানি না, যদি আমার স্লাইডটা অনেক সুন্দর করে তৈরি করার চেষ্টা করছি তোমাদের জন্য। ওকে, ইদার ডট ডট অর, নিদার ডট ডট নর, আমরা এই কোশ্চেনটা সলভ করব। ঠিক আছে, চলো দেখি। তোমরা যারা যারা ক্লাস করতেছো, ক্লাসটা এখনো শেয়ার দেওয়া নেই হয়তো অনেকে। ঠিক আছে, এখন দেখো ইদার ডট ডট অর, নিদার ডট ডট নর, এই যে দেখো এটা একটা নিয়ম আছে, আমি এটা আগে পড়াইছিলাম, এই জন্য এখানে লিখিনি। ধরো ইদার ডট ডট অর, ওকে, ইদার ডট ডট অর, তারপর কি বলতো, যারা যারা পারো একটু নিয়মটা লিখে ফেলো, নিদার ডট ডট নর, not only but also, okay, but also, not dot 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 but, okay, এইগুলো যদি থাকে মনে রাখবা, এগুলো যদি থাকে মনে রাখবা সবসময় কোন ফর্ম হবে বলতো, সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। কি হবে বলতো, সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে, সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী কি হবে, ভার্ব হবে। ওকে, ফাইন। তাহলে সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী কি হবে, ভার্ব হবে। তাহলে দেখো ইদার রহিম নর হিজ ব্রাদার্স, এই যে তাহলে এইটা অনুযায়ী ভার্ব হবে, ব্রাদার্স প্লুরাল, তাহলে ভার্বটা আমাদের কি হবে বলতো, প্লুরাল ক্ষেত্রে কি হবে, ওয়ার হবে। নিদার নর, তাহলে এই ক্ষেত্রে আবার কি সেম সেকেন্ড সাবজেক্ট, তাহলে কি হবে, ওয়ার হবে। ওকে, এখন দেখো এখন একটা জায়গায় দেখা যায় যে ধরো নিদার ইদার, নিদার ইদার, আবার দেখো নিদার ইদার যদি সাবজেক্ট আকারে আসে তাহলে মনে রাখবা নাউন প্লুরাল হলেও, ইদার নিদার যদি সাবজেক্ট আকারে আসে মনে রাখবা এরা কি, যদি সাবজেক্ট আকারে আসে তাহলে মনে রাখবা এদের পরে দেখো আমাদের এই যে দেখো কি আছে, নাউন প্লুরাল হলেও ভার্ব কি বলতো, ভার্ব কিন্তু অলওয়েজ সিঙ্গুলার, ভার্ব কি, ভার্ব অলওয়েজ সিঙ্গুলার। তাহলে এই জিনিসগুলো হচ্ছে আমাদের মনে রাখতে হবে। আজকে এই ক্লাসটা হচ্ছে আমাদের পেইড ব্যাচের ক্লাস, তবু আমরা ক্লাসটা লাইভে দিচ্ছি যেন আমাদের শিক্ষার্থীরা ক্লাসটা করে বুঝতে পারে। এ নাম্বার অফ, এখন এ নাম্বার অফ, দা নাম্বার অফ এইখানে কেন আসলো, এটা তো পরবর্তী পেজে ছিল না। হ্যাঁ দেখছো এখানে, আচ্ছা এইভাবে রেখে পড়াইতে হবে, বুঝতে পারো। দেখো এখন দেখো এই যে এ নাম্বার অফ আর হচ্ছে যে দি নাম্বার অফ, এই দুইটা নিয়মের মধ্যে রাত দিন তফাৎ। এ নাম্বার অফের পরে মনে রাখবা সব প্লুরাল, সব কি বলতো ভাইয়া, সব প্লুরাল। এ নাম্বার অফের পরে কি ভাইয়া, সব প্লুরাল। আর দেখো দি নাম্বার অফ, দি নাম্বার অফের পরে কি বলতো, দি নাম্বার অফ পরে নাউন প্লুরাল। ওকে, মনে রাখবা নাউন হচ্ছে প্লুরাল, দি নাম্বার অফ পরে নাউন প্লুরাল, কিন্তু ভার্ব কি বলতো, ভার্ব হচ্ছে আমাদের সিঙ্গুলার। ওকে, ভার্ব হচ্ছে আমাদের সিঙ্গুলার। ওকে ফাইন, শেষ। তাহলে আমরা কি বললাম, এ নাম্বার অফের পরে হচ্ছে আমাদের সব প্লুরাল, কিন্তু দি নাম্বার অফের পরে হচ্ছে আমাদের নাউন প্লুরাল হলেও ভার্ব সবসময় কি, ভার্ব সবসময় সিঙ্গুলার। তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটা আমাদের এইভাবে একটু মনে রাখতে হবে। তাহলে দেখো এই যে এ নাম্বার অফ পিপল, তাহলে এ প্লুরাল, এ প্লুরাল,
কিন্তু দেখো দি নাম্বার অফ মেরিটোরিয়াস স্টুডেন্টস এই যে প্লুরাল, কিন্তু ভার্ব কি, ভার্ব হচ্ছে সিঙ্গুলার, গেটস। এই পর্যন্ত বুঝতে পারছো কিনা, আর ক্লাসে যারা যারা উপস্থিত আছো একটু আমাকে জানাও ফার্স্ট, এই পর্যন্ত বুঝতে পারছো কিনা সব একটু জানাও ভাইয়াকে ফার্স্ট, দেরি করা যাবে না, গরম লাগতেছে তোমাদের, পড়াইতে পড়াইতে ঘামাই গেছি। ওকে বলো এই পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও ফার্স্ট, সবাই দ্রুত। এই পর্যন্ত বুঝতে পারলে সবাই লিখে বলো আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। সবাই একটু দ্রুত একটু অ্যান্সার করার চেষ্টা করো, আমি একটু দেখতে চাই এই পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা। ঠিক আছে, ওকে, সবাই একটু দ্রুত জানাও, সবাই দ্রুত ভাইয়ারা প্লিজ, আমি একটু দেখতে চাই এই পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা। ঠিক আছে, ওকে, জি ভাইয়া ডান, আলহামদুলিল্লাহ, জি বুঝছি, একজন লিখছে জি বুঝছি, আচ্ছা বুঝছো, ঠিক আছে, ওকে বুঝলে ভালো। ওকে, তাহলে আমরা হচ্ছে পরবর্তী আরো অনেক প্র্যাকটিস আছে, আজকে আমরা অনেক পড়ালেখা করবো। ঠিক আছে, ওকে, এখানে হচ্ছে আমরা আরো 3টা নিয়ম পড়বো। দেখো আমরা কিন্তু প্রত্যেকটা রুলস পড়তেছি, হ্যাঁ। ওকে, রাসেল বলছে আলহামদুলিল্লাহ, ওকে আলহামদুলিল্লাহ বুঝছি, ঠিক আছে, আফিয়া থ্যাংক ইউ, বুঝলে ভালো বোন। ওকে, চামিলি বুঝতে পারছো, হ্যাঁ আমরা তো ধরো আমরা ক্লাস নেই না আসলে, ঠিক আছে, আমরা বেশিরভাগই এমসিকিউ নেই, কিন্তু আমরা আসলে এইভাবে ক্লাস নেওয়া শুরু করছি, এখন দেখবো যে ক্লাসগুলো কি সুন্দর হয়। ঠিক আছে, অন্য কোনো প্ল্যাটফর্মে এত সুন্দর করে ক্লাস নেয় না, এটা আমরা জানি, মাস করে আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, সবার একই কমেন্ট, বুঝতে পেরেছি। ওকে, ঠিক আছে, ওকে, ঠিক আছে, সবাইকে থ্যাংক ইউ সো মাচ। জি ভাইয়া ডান। এখন দেখো আমাদের আরো 3টা নিয়ম আমরা পড়বো। দেখো ওয়ান অফ মাই, এখানে দেখো ওয়ান অফ মাই শুধু আসে না, ওয়ান অফ এর নিয়মটা হচ্ছে এরকম যে ওয়ান অফ এরপর দেখো মাইও আসতে পারে, এরপর দাও আসতে পারে, দাও আসতে পারে, এরপর আবার কি আসে দেখো নাউন প্লুরাল, নাউন প্লুরাল কিন্তু আমাদের ভার্ব সিঙ্গুলার, শেষ। ওকে, ওয়ান অফ মাই অথবা ওয়ান অফ দা এটা আসলে দেখো এরপর আমাদের নাউন প্লুরাল কিন্তু ভার্ব সিঙ্গুলার, দেখো ফ্রেন্ডস প্লুরাল কিন্তু ভার্ব সিঙ্গুলার। আবার দেখো এই যে মেনি এ আর হচ্ছে এ মেনি, খুবই সহজে মনে রাখবা, এ আর্টিকেল, আর্টিকেলটা যদি মেনির পরে যায় ভার্ব সিঙ্গুলার, আর্টিকেলটা যদি মেনির আগে আসে তাহলে ভার্ব প্লুরাল, শেষ। ঠিক আছে, এ মেনি আর হচ্ছে মেনি এ, তাহলে দেখো মেনি এ যদি থাকে মনে রাখবে এটা যেহেতু মেনির পরে, মেনির পরে এ চলে গেলে ভার্ব কি বলো, ভার্ব হচ্ছে সিঙ্গুলার, আর যদি মেনির আগে যদি এ চলে আসে তাহলে ভার্ব প্লুরাল, শেষ। এটুকু মনে রাখবে, খুব সহজ। হাবিবা অ্যান্সার করেছে আলহামদুলিল্লাহ বুঝতে পারছি, থ্যাংক ইউ সো মাচ। আমরা অনেক কিছু পড়ে আসি। এখন দেখো আমাদের এইটা একটা সমস্যা হয়, দেখো তো এই যে ফ্র্যাকশন, ওকে ফ্র্যাকশন আর হচ্ছে পার্সেন্টেজ, ওকে পার্সেন্টেজ, পার্সেন্টেজ, ওকে ফ্র্যাকশন আর পার্সেন্টেজ মনে রাখবা, ফ্র্যাকশন আর পার্সেন্টেজ যুক্ত বাক্যে এরপরে দেখো নাউন, নাউন সিঙ্গুলার, তাহলে কি বলতো নাউন সিঙ্গুলার তার মানে হচ্ছে আমাদের ভার্ব সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, ওকে নাউন সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার। আর দেখো নাউন প্লুরাল তাইলে হচ্ছে ভার্ব প্লুরাল, শেষ, খুবই সহজ। ওকে ভার্ব প্লুরাল, ওকে ফাইন, এই তো। তাহলে আমাদের অ্যান্সার কিভাবে হবে দেখো, তাহলে ফ্র্যাকশন আর পার্সেন্টেজের পরে আমরা কি মনে রাখবো, ফ্র্যাকশন এবং পার্সেন্টেজের পরে যদি আমাদের নাউন সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার, নাউন প্লুরাল হলে ভার্ব প্লুরাল। ওকে, আশা করি তোমরা সবাই মোটামুটি বুঝতে পারছো বিষয়টা। এইভাবে মোটামুটি অ্যান্সার করতে পারলে কোশ্চেনগুলো অ্যান্সার করা খুব সহজ। তাহলে 1/4 অফ দ্য স্টুডেন্ট, তাহলে স্টুডেন্ট কি বলতো, স্টুডেন্ট সিঙ্গুলার তাহলে ভার্ব সিঙ্গুলার। 2/3 অফ দ্য পিপল, তাহলে পিপল প্লুরাল, ভার্ব কি বলো, ভার্ব প্লুরাল, শেষ, খুবই সহজ। ওকে, এখন দেখো কিছু কিছু ওয়ার্ড আছে, কিছু কিছু ওয়ার্ড আছে। ওকে, এই ঠান্ডায় ভাইয়া আপনার গরম লাগতেছে, তোমরা ক্লাস নিয়ে দেখো কেমনটা লাগে। ঠিক আছে, তোমরা ক্লাসটা নেও, আসো, আমার সমস্যা নাই। তোমরা যদি কেউ যদি জাহাঙ্গীরনগরে চান্স পাও তোমরা আমার প্ল্যাটফর্মে আইসো। ঠিক আছে, আমার ফ্লোরে মনে করো যে ইয়া নাই, কি বলে ফ্লোরে আমি আসলে ম্যাট দিব, এত গরম লাগতেছে, আমার পা দিয়ে গরম আসতেছে। ঠিক আছে, এই জন্য আমি ম্যাটও দিইনি এখনো, তো ম্যাট দিব অন্য টিচারদের ভালো লাগতেছে না, এখন গরম লাগবে না কেন, আমি তো কথা বলতেছি। তোমরা তো শীতের মধ্যে কনকনের মধ্যে একটা কম্বলের মধ্যে বসে ক্লাস করতেছো, আর আমরা তো অনর্গল কথা বলতেছি, এতক্ষণ যতগুলো কথা বলে ফেলছি, আমার হায়াত থেকে অনেকগুলো কথা শেষ অলরেডি, বুঝতেছো তোমরা কিছু? ঠিক আছে, অলরেডি আমার হায়াত থেকে কতগুলা মানে কথা শেষ হয়ে গেছে তোমাদের বলতে গিয়ে, তবুও তোমরা চান্স পাও, সমস্যা নেই, আল্লাহ ভরসা। ওকে, আল্লাহ আছেন দেখবেন। এখন দেখো আমরা আরো কিছু নিয়ম করব। এখন এই যে এইটা আসলে এরকম হলো কেন, না ঠিকই আছে, সরি আমি ভুল করছি। দেখো মানে মেইন হচ্ছে খুব সহজ, নিউজ, ম্যাথমেটিক্স, ফিজিক্স, স্ট্যাটিস্টিক্স, ওকে স্ট্যাটিস্টিক্স, এইসব শব্দগুলো দেখো শেষে কিন্তু এস থাকে, তাই না, এস বা সিএস এরকম শব্দগুলো থাকে। তার মানে এস থাকলে দেখো আমরা জানি কি নাউনের সাথে এস বা এস থাকলে কি হয়, নাউন প্লুরাল। কিন্তু স্বাভাবিক অর্থে বা সাধারণত কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলা কি শেষে এস থাকলে কি সিঙ্গুলার হয়, তার মানে যে নিউজ, ম্যাথমেটিক্স, ফিজিক্স এগুলো হচ্ছে সেই সকল ওয়ার্ড। তাহলে এই সকল ওয়ার্ড থাকলে কি হয়, আমাদের সবসময় আমাদের ভার্ব কি হয়, ভার্ব সিঙ্গুলার হয়। ওকে, ওকে, একজন বলতেছে ভাইয়া এখানে অনেক গরম। হ্যাঁ ভাই, আসলে ক্লাস নিতে গিয়ে দেখা যায় আসলে অনেক গরম লাগে না। ধরো তোমাদের দেখো কত দ্রুত পড়াইছি, দেখছো মোটামুটি আমাদের খুব দ্রুত পড়ায়, আমরা কি দেখো আমরা থিওরি শেষ করে ফেলছি না। এমসিকিউ, এগ্রিকালচার ইন বাংলাদেশ ইজ হেভিলি ইনফ্লুয়েন্সড বাই দা মনসুন এন্ড ড্যাশ প্রাইমারিলি অফ রিচ
কাল্টিভেশন, কনসিস্টিং, উইল কনসিস্ট, কনসিস্টস, এখানে একটা এস হবে, কনসিস্টস, হ্যাজ কনসিস্ট। নাও সলভ করো, দেখি কি অ্যান্সার হতে পারে, সবাই একটু দ্রুত অ্যান্সার করো, দ্রুত দেখি। ওকে ভাইয়া, আপনি ক্লাস নিচ্ছেন ধৈর্য ধরে, আর আমরা ধৈর্য ধরে ক্লাস দেখতেছি, থ্যাংক ইউ সো মাচ। ওকে চামেলি, ইনশাল্লাহ ভালো করে ক্লাস করো, বোন বিশ্ববিদ্যালয়ে চান্স হবে, ভালো মতো ক্লাস করো, ইনশাল্লাহ অবশ্যই বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা সবাই। ঠিক আছে, প্রত্যেকে চান্স পেয়ে আমার জন্য মিষ্টি নিয়ে আসবা, ঠিক আছে? চান্স পাওয়ার পর আমার জন্য মিষ্টি নিয়ে আসবা সবাই। ফাইন, চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো এই কোশ্চেনটার অ্যান্সার কি হবে, সবাই 4টা করে অ্যান্সার করবা, সবাই 4টা করে অ্যান্সার করবা, আমার ক্লাসে বেশি কমেন্ট লাগবে, ঠিক আছে? সবাই 3 থেকে 4টা করে আজকে অ্যান্সার করবা, কারণ আজকে কোশ্চেন কম। 3 থেকে 4টা কমেন্ট করবা সবাই দ্রুত, ওকে? সবাই বেশি বেশি কমেন্ট করবা যেন আমার ক্লাসটা অনেক মানুষের কাছে ছড়া যায়। আমি চাই ক্লাসটা অনেক মানুষের কাছে ছড়াক। এই ক্লাস নিয়ে কিন্তু আমার কিন্তু কোনো ফায়দা নেই, বুঝতে পারছো? আমাদের পেইড বেসে ক্লাস নিয়ে লাভ আছে, পেইড বেসে ক্লাস নিলে টাকা পাওয়া যায়, বুঝতে পারছো? কিন্তু এইখানে ক্লাস নিয়ে কোনো টাকা পাওয়া যায় না, লাইভের ক্লাসে ফ্রি তো। চলো আমরা অ্যান্সার করি সবাই, দ্রুত অ্যান্সার করো, ফার্স্ট ফার্স্ট সবাই দ্রুত অ্যান্সার করো, অনেকগুলো করে অ্যান্সার করবা, 3-4টা করে অ্যান্সার করবা, শুধুমাত্র ফোন দিয়ে বেশি বেশি কমেন্ট করবা, ফার্স্ট আমি সবার অ্যান্সার দেখবো। রাহিমা নেহার অ্যান্সার করেছো, ওকে ঠিক আছে। ওকে, তাসনিম অ্যান্সার করেছো 2টা, থ্যাংক ইউ। রাহিমা অ্যান্সার করেছো, চামিলি অ্যান্সার করেছো, আফিয়া, রাসেল, তাসনিম, ওকে থ্যাংক ইউ। ওকে তাসনিম অনেকগুলো করে অ্যান্সার করেছো, তাসনিম তোমার জন্য নুনতা বিস্কুট, ঠিক আছে। হাবিবা অ্যান্সার করেছো, ঠিক আছে। ওকে আমি লিখে দিই, তাসনিমের জন্য নুনতা বিস্কুট, ওকে তাসনিম, ওকে তাসনিমের জন্য হচ্ছে নুনতা বিস্কুট, যাও তাসনিমের জন্য হচ্ছে নোনতা বিস্কুট, ওকে নোনতা বিস্কুট, ওকে তাসনিমের জন্য হচ্ছে নুনতা বিস্কুট, যাও তাসনিম আজকে নুনতা বিস্কুট পেয়ে গেল। তোমরা যদি নুনতা বিস্কুট পেতে চাও তাহলে বেশি বেশি অ্যান্সার করো, ঠিক আছে? যারা যারা নুনতা বিস্কুট পেতে চাও তারা বেশি বেশি অ্যান্সার করো, তাহলে এইটা হচ্ছে রাইট অ্যান্সার। কি দেখো, তাহলে আমরা জানি আমাদের একটা পুরো সেন্টেন্সটা গেদার করে কিসের উপর বলতো? তাহলে দেখো আমাদের মেইন সাবজেক্ট কিন্তু এটুকু, যে এগ্রিকালচার ইন বাংলাদেশ, বাংলাদেশের কৃষি, বাংলাদেশের কৃষি ইজ হেভিলি রেইনফল বাই ইনফ্লুয়েন্সড এন্ড, এন্ড যুক্ত বাক্যে আমাদের প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে কি হয়, ভার্বের সাথে এস বাই যুক্ত হবে ইয়া, তাহলে আমাদের কনসিস্ট হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। ওকে আই এম নিউ স্টুডেন্টস ইন ইউর লাইভ, ওকে বিথি খন্দকার, ঠিক আছে স্যার ক্লাসটা করো, ওকে ক্লাসটা করো, ইনশাল্লাহ হয়তো কিছু শিখতে পারবো আশা করি, ওকে ঠিক আছে। ওকে ঠিক আছে, ওকে সুমাইয়া মিম অ্যান্সার করেছো, থ্যাংক ইউ। হাবিবা অ্যান্সার করেছো, ওকে ভাইয়া মিষ্টি আমার খুব পছন্দ জিনিস, কাউকে দেই না আমি, ঠিক আছে বোন তুমি চান্স পাও, ইনশাল্লাহ আমরা আমাদের প্ল্যাটফর্মের পক্ষ থেকে তোমাকে মিষ্টি খাওয়াবো, ঠিক আছে? আমাদের প্ল্যাটফর্ম থেকে যারা 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 চান্স পাবা, প্ল্যাটফর্ম না, যারা যারা আমাদের লাইভ ক্লাস করে চান্স পাবা তাদেরকে আমরা পুরস্কৃত করবো, আমরা ক্রেজ দিব ইনশাল্লাহ, ঠিক আছে? যে যে বিশ্ববিদ্যালয়ে চান্স পাও আমাদের সাথে যোগাযোগ রাখবা, আমরা ইনশাল্লাহ ক্রেজ দিব, পাশাপাশি ক্রেজের পাশাপাশি যারা বেশি ভালো পজিশন করতে পারবা তাদেরকে আমরা কিছু সম্মানই দিব, টাকা দিব, ঠিক আছে? বাংলা ভাষা বললে তো খারাপ দেখা যায়, কিন্তু মানে বললাম যে সম্মানই দিব, ঠিক আছে ইনশাল্লাহ, ঠিক আছে। ওকে তারপর যাও, ওকে দেখো বেটার ট্রান্সপোর্টেশন ড্যাশ কমার্স অ্যান্ড ইনেবল লার্জার ফ্লো অফ সাপ্লাইজ। বেটার ট্রান্সপোর্টেশন মানে কি, উন্নত যোগাযোগ ব্যবস্থা, উন্নত যোগাযোগ ব্যবস্থা ড্যাশ কি করে, ইনক্রিজ করতে পারে, বৃদ্ধি করতে পারে, অথবা ডিক্রিজ অথবা হ্রাস করতে পারে, কি বলতো, কমার্স অ্যান্ড ইনেবল, কমার্স বাণিজ্য বা ব্যবসায়কে কি কি করতে পারে, বৃদ্ধি বা হ্রাস করতে পারে, এবং এবং ইনেবল করতে পারে, সক্ষম করতে পারে লার্জার ফ্লো অফ সাপ্লাই। সাপ্লাই মানে কি বলতো, বন্টন, তাই না? সাপ্লাই করতে পারে, ফাইন। তাহলে কি বলতো, বেটার ট্রান্সপোর্টেশন, এখন এইটা হচ্ছে আমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি হবে, ভার্ব কি বলতো, ভার্বের সাথে এস বাই যুক্ত হবে, তাহলে হ্যাজ, তাহলে কি বলতো, হ্যাজ ইনক্রিজড, ওকে বেটার ট্রান্সপোর্টেশন উন্নত যোগাযোগ ব্যবস্থা ইনক্রিজ করতেছে কমার্স ব্যবসায়কে, এবং ইনেবল এবং সক্ষম করে তুলতেছে লার্জার ফ্লো, একটা ফ্লো তৈরি করতেছে, কিসের ফ্লো তৈরি করতেছে, ঠিক আছে? এই যে সাপ্লাইয়ের ফ্লোটা তৈরি করে ফেলতেছে। তাহলে রাইট অ্যান্সার কি বলো, রাইট অ্যান্সার হচ্ছে আমাদের হ্যাজ ইনক্রিজড, ওকে ঠিক আছে। সবাই তাহলে মোটামুটি কোশ্চেনের অ্যান্সার তাহলে মোটামুটি ক্লিয়ার। আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে চলে যাব। এখন দেখো আমাদের পরবর্তী কোশ্চেন কি দিছে, দেখো পরবর্তী কোশ্চেন দেখো কি, এক্সপেনশন, এক্সপেনশন মানে দেখো ক্ষয়ক্ষতি হয় বা ব্যয় হয় বা ধরো ব্যয়িত হয়, ঠিক আছে? এগুলো সবই কিন্তু হইতে পারে। তাহলে দেখো এক্সপেনশন তাহলে কি হতে পারে, সবাই একটু দ্রুত অ্যান্সার করো, আমি একটু অ্যান্সার দেবো। দেখো এক্সপেনশন, এক্সপেনশন ড্যাশ নিউ অরিজিনাল আইডিয়াস বাট অনলি, তাহলে অবশ্যই দেখো মনে রাখবা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এর সাথে ধরো অক্সিলারি ভার্ব যদি না থাকে, দেখো অক্সিলারি ভার্ব যদি না থাকে, দেখো অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্বটা যদি না থাকে, অক্সিলারি ভার্ব ধরো নাই, অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে মনে রাখবে আমাকে ডু ডিড ডাজ নিয়ে আসতে হবে, কি কি আসতে বলতো, ডু ডিড ডাজ নিয়ে আসতে হবে। এখন দেখো কোনো বাক্যের মধ্যে যদি কোথাও যদি আমাকে এমন কোনো অপশন দেওয়া না থাকে, যে মনে করো যে আমি বললাম যে ধরো মনে করো যে কি বলে, ধরো আমি বললাম যে এই জায়গাটায় কি বলে, ধরো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, অক্সিলারি ভার্ব নাই, তাহলে আমি কি নিয়ে আসবো, টেন্সের ক্ষেত্রে মনে রাখবো যদি তোমার বাক্যের মধ্যে যদি উল্লেখ না থাকে, যদি তোমার বাক্যের মধ্যে যদি উল্লেখ না থাকে যে আলটিমেটলি আমরা এখানে কি নিয়ে আসবো বা কি আসবে,
এই জিনিসটা উল্লেখ যদি না থাকে সেই ক্ষেত্রে আমরা মনে রাখবো কি আমরা সবসময় প্রেজেন্ট ফর্ম ইউজ করবো। কি ইউজ করবো? প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্ম কেন? তাহলে দেখো, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে কি হবে? ডাজ হবে। কি হবে? ডাজ। ডাজ তাহলে কি বলতো? ডাজ নট রিকোয়ার। ডাজ নট রিকোয়ার তাহলে এক্সপেনশন ডাজ নট রিকোয়ার, এক্সটেনশনের প্রয়োজন নেই। নিউ অরিজিনাল আইডিয়া বাট অলসো অ্যাপ্লিকেশন ইন আদার এরিয়াস। তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। 3 নম্বরের অ্যান্সার কোথায়? সবাই একটু দ্রুত 3 নম্বরের অ্যান্সার করে ফেলো, দ্রুত ভাইয়ারা, দেরি করা যাবে না। সবাই একটু দ্রুত অ্যান্সার করো, দ্রুত, দেরি করা যাবে না, ঠিক আছে? আমরা একটু দ্রুত একটু অ্যান্সার করে বসবো, ঠিক আছে? সবাই ফার্স্ট 3-এর এ, অনেকে অ্যান্সার করেছে 3-এর এ। 3-এর বি নাম্বারটা হবে ভাই, রিকোয়ার্স হবে না, ডাজ নট রিকোয়ার, অর্থ মিলতে হবে না, ঠিক আছে? অর্থ মিলতে হবে, তোমরা একটু অর্থ দেখি একটু মেলানোর চেষ্টা করো, ঠিক আছে? তাহলে হচ্ছে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো 4 নাম্বার কোশ্চেন কি বলতেছে, দেখো ফ্রিকোয়েন্ট ক্লোজার্স অফ ইউনিভার্সিটিজ ব্যাডলি, প্রায় সংঘাত লেগে যায়। ফ্রিকোয়েন্ট ক্লোজার্স, প্রায় সংঘাত। সংঘাত কিরকম? ধরো ডিপার্টমেন্টের মধ্যে ডিপার্টমেন্ট, আন্তর ডিপার্টমেন্ট মারামারি হয়, আন্তর ডিপার্টমেন্ট ঘুষাঘুষি হয়, আন্তর ডিপার্টমেন্টে চুলোচুলি হয়। তো এইগুলো হচ্ছে বিশ্ববিদ্যালয়ের একটা ট্রেন্ড। আর পাবলিক বিশ্ববিদ্যালয় যেমন আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আন্ত হল, ধরো রফিক জব্বার হল, আর হচ্ছে ধরো মনে করো যে ওইদিকে ধরো মনে করো কি আলবেরুনি হল লাগাই দিচ্ছে মারামারি, দুই হলের মধ্যে মারামারি, একটা হচ্ছে পুকুরের এই পার, একটা হচ্ছে পুকুরের ওই পার, লাগা মারামারি, ঠিক আছে? এই হইতেছে অবস্থা। তো এরকম ধরো মনে করো যে চলতে থাকে। আর এর ফলে কি হয়? এর ফলে হচ্ছে আমরা মজা নেই, ঠিক আছে? আমরা চিন্তা করি যে হলে আমাদের বন্ধু বান্ধব বেশি সেই হল আমাদের, বুঝতে পারছো? তো যাই হোক, তো এমন অনেক কিছু হয় বিশ্ববিদ্যালয়তে। যাই হোক, তোমরা আশা করি ইনশাল্লাহ ভালো ছেলে মেয়ে, বিশ্ববিদ্যালয়ে এসে এসব করবা না। ওকে, হোসেন চলে আসছো, ওকে ঠিক আছে। এখন দেখো তাহলে এইখানে আসলে আলটিমেটলি আছে ফ্রিকোয়েন্ট ক্লোজার্স অফ ইউনিভার্সিটি ব্যাডলি ড্যাশ। এখন দেখো ভাইয়া, এই যে এই দুটো আগে হবে না, ঠিক আছে? কারণ ক্লোজার্স আছে, ওকে, এটা আগে হবে না, সরি, ফ্রিকোয়েন্ট ক্লোজার্স অফ ইউনিভার্সিটি, সরি ইউনিভার্সিটিস প্লুরাল। তাহলে এফেক্ট অথবা ইফেক্ট। এখন মনে রাখবা এফেক্ট হচ্ছে যে প্রভাব, ক্ষতিকর প্রভাব, ওকে, ক্ষতিকর প্রভাব, ক্ষতিকর প্রভাব, যেটা কি ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। আর এই ইফেক্ট হচ্ছে কি নরমালি প্রভাব, সেটা সাধারণত পজিটিভ ওয়েতে হয়, ঠিক আছে? তাহলে দেখো, তাহলে আমাদের রাইট অ্যান্সার কি? এফেক্ট হবে। যারা যারা অ্যান্সার করতে পেরেছে ভেরি গুড, এই নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার, এ। তাহলে এফেক্ট, ওকে ঠিক আছে। তাহলে ফ্রিকোয়েন্ট ক্লোজার্স অফ ইউনিভার্সিটিজ এফেক্টস ব্যাডলি, সরি ব্যাডলি এফেক্টস কি একাডেমিক প্রোগ্রেস। তাহলে একাডেমিক যে পড়ালেখা সেটা ব্যাডলি ইফেক্ট ফেলে কি বলতো? এই ফ্রিকোয়েন্ট ক্লোজার্স অথবা কি প্রায় সময় বিশ্ববিদ্যালয়ের যে সংঘাতগুলো হয়। ওকে, পরবর্তী কোশ্চেনে যাও। দেখো কি বলছে, স্লো অ্যান্ড স্টাডি ড্যাশ দ্য রেস। এটা আমরা সবাই পড়েছি ছোটবেলায়, তাই না? ঠিক আছে, খরগোশ আর কচ্ছপের গল্পটা। তাহলে চলো আমরা এটা একটু পড়ে ফেলি। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার সবাই করো। আজকে আমাদের কোশ্চেনগুলো খুব সহজ। ওকে, মাইনাল আজিজ, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো ভাইয়া তুমি? ঠিক আছে, জয়েন হয়েছে আমাদের নতুন, ঠিক আছে। ওকে, পরবর্তী কোশ্চেনে যাও। ওকে, ওকে, সবাই একটু দ্রুত একটু যুক্ত হয়ে যাও ক্লাসে। আমি একটু দেখবো কে কে আছো ক্লাসে, ঠিক আছে? ওকে, দেরি করা যাবে না ভাইয়ারা, আমরা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস করতেছি। আমার অনেক শিক্ষার্থীরা এখনো ক্লাসে আসে নাই, হারামি অগল এখনো ক্লাসে আসে নাই, দেখছো অবস্থা? ওরা বলতেছে আজকে কি ক্লাস আছে, ঠিক আছে? আমার অন্যান্য কিছু ব্যাচের শিক্ষার্থী আছে, ওরা বলতেছে ভাই ক্লাস কি আছে আজকে, মানে ওদেরকে কি বলবো বলো, ঠিক আছে? আচ্ছা যাই হোক, তাহলে স্লো অ্যান্ড স্টাডি উইন্স দ্য রেস, স্লো অ্যান্ড স্টাডি উইন্স দ্য রেস, খুব সহজ কোশ্চেন। আশা করি ইনশাল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তোমাদের জন্য খুব সহজ হবে। আর সহজ এবং সুন্দর হোক, তোমাদের জন্য মন থেকে দোয়া থাকবে। কেননা অনেক স্বপ্ন দেখতেছে তোমাদের বাবা মা, এইটা আমি জানি, কেননা আমিও তোমাদের সময় একটা সময় অ্যাডমিশন ক্যান্ডিডেট ছিলাম। আমার বাবা মায়ের অনেক স্বপ্ন ছিল, ছিল তো ইনশাল্লাহ পাবলিক জ্ঞান হবে, ছিল অনেক ভালো কিছু করবে। কিন্তু আমিও আল্লাহ রহমতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাব্বা মারছিলাম। তো যাই হোক, এখন সেটা মেইন বিষয় না, মেইন হচ্ছে যে তোমরা ইনশাল্লাহ চান্সটা পাও। আমার সময়ে এত ভালো সার্ভিস আমরা পাইনি। তোমরা যেমন অনলাইনে ধরো 500, 600, 1000 টাকায় কোর্স করতে পারো, আমাদের সময় এত টাকা কোর্স ছিল না। আমার এখন মনে আছে আমি একটা বড় ভাইয়ের কাছে ইংলিশ পড়ছি, মাত্র 12টা ক্লাস 7000 টাকা, 2018 সালের ঘটনা। তারপর হচ্ছে উনি অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট পড়াবে, 10টা ক্লাস 5000 টাকা। তো এখনকার সময় তোমরা যেখানে 30-40টা ক্লাস পাও 500 টাকায়, আমরা সেখানে একটা ক্লাস পাইতাম 500 টাকায়, তাও আবার টাকার ভ্যালু বেশি ছিল। তো যাই হোক, ইনশাল্লাহ বিশ্বাস করি তোমরা ভালো কিছু করতে পারো, তোমাদের মধ্যে ওইটুকু পোটেনশিয়ালিটি আছে। তাহলে আমার পরবর্তী কোশ্চেনে যদি চলে যায়, দেখো দ্য ফাইলস অফ এনি কম্পিউটার, এখানে মনে রাখতে হবে দা, ওকে, দা আর হচ্ছে অফ, দা আর অফ না মানে হচ্ছে আর্টিকেল আর প্রিপোজিশন। ওকে, আর্টিকেল আর হচ্ছে প্রিপোজিশন। ওকে, আর্টিকেল আর হচ্ছে প্রিপোজিশন। দেখো আর্টিকেল আর প্রিপোজিশন মাঝখানে যে শব্দটা থাকবে সেটা হচ্ছে নাউন, আর এই নাউনটা হচ্ছে বাক্যের সাবজেক্ট। তার মানে এই সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল। তাহলে ফাইলসটা যেহেতু প্লুরাল, তাহলে আমাদের ভার্ব কি হবে বলতো? ভার্ব হবে প্লুরাল। তাহলে রাইট আনসার হচ্ছে আর। ওকে, তো দ্য ফাইলস অফ এনি কম্পিউটার আর ভালনারেবল টু ইলেকট্রিক এজ থিপস। ওকে ফাইন। ওকে, নেট অনেক প্রবলেম করে। নেট কি আমার প্রবলেম করতেছে না তোমার প্রবলেম করতেছে? সুমাই অ্যান্সার করে ফেলেছো, থ্যাংক ইউ। তাহলে কে কে অ্যান্সার করেছে আমি একটু অ্যান্সার করে দেখি।
যদি অ্যান্সার যদি প্রথম থেকে পড়তে যাই 5 নাম্বারটা আগে দেখে আসি। হোসাইন অ্যান্সার করেছো অনেকগুলো, থ্যাংক ইউ হোসাইন, তোমার জন্য নোনতা বিস্কুট থাকবে আমার পক্ষ থেকে। তাসনিম অ্যান্সার করেছো, আফি অ্যান্সার করেছো, রাসেল অ্যান্সার করেছো, মাস্কুর অ্যান্সার করেছো, রহিম অ্যান্সার করেছো, মাইনাল মাইনাল আজিজ অ্যান্সার করেছো, চামিলি অ্যান্সার করেছো। ঠিক আছে, সবাই হাবিবা অ্যান্সার করেছো, সুমাইয়া অ্যান্সার করেছো। ওকে ফাইন, সবাই অ্যান্সার করেছো। 6 নাম্বার সবাই অ্যান্সার। ভাইয়া আপনি কি কমার্স স্টুডেন্ট ছিলেন? হ্যাঁ ভাই, আমি কমার্স স্টুডেন্ট ছিলাম। ডাব্বা ওয়ার্ডটা আমার বেশি ইউজ করি। হ্যাঁ, আমার কাছে ডাব্বা শব্দটা খুব ভালো লাগে। ঠিক আছে, ধরো মনে করে যে আমরা 2 বন্ধু, আমরা 3 জনে ইনশাল্লাহ আল্লাহর রহমতে 3 জনে ডাব্বা মারছি। আমরা 3 জনে একসাথে ধরো এইচএসসি তে A+ পাইছি, সবার বোর্ডের মধ্যে আমি থার্ড, আমার ফ্রেন্ডরা 2 জন বৃত্তি পাইছে। তো সবাই মিলে আমরা মোটামুটি ভালো একটা চিল ছিলাম, যেন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানে কোপ মারবো। পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখি যে ওরা আমাদের কোপ মেরে পাঠায় দিচ্ছে যে যতটা লাগবে না আমাদের। ঠিক আছে, কোপ খেয়ে মনে করে আমরা বলতেছি আমরা তো 3 বন্ধু ডাব্বা মেরে দিছি। ঠিক আছে যাই হোক, এখন ওইসব গল্প করার সময় নাই, এমনিই তোমরা অলরেডি একটা ক্লাস করছো আর একটা ক্লাস চলতেছে ক্যাম্পেইন। ওকে দেখো ক্যাম্পেইনটা কিভাবে আছে, আমরা বলছিলাম সাবজেক্ট আকারে। ওকে, সাবজেক্ট আকারে যদি আমাদের ভার প্লাস আইএনজি থাকে, সাবজেক্ট আকারে কে থাকে বলতো? সাবজেক্ট আকারে যদি ভার প্লাস আইএনজি থাকে, এটা চোখ বন্ধ করি কি বলতো? চোখ বন্ধ করে কি বলতো? চোখ বন্ধ করে জিরান। জিরান যদি হয় তাহলে জিরানের ভার্ব কি হলো? ভার্ব সিঙ্গুলার। তাহলে ভার্ব যদি সিঙ্গুলার হয় তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাথে ভার্বের সাথে কি হবে? এস বাই যুক্ত হবে। তাহলে হইতে পারে উত্তর এইটা অথবা উত্তর হইতে পারে এইটা। কিন্তু দেখো ফ্যাসিলিটিজ এর সাথে কিন্তু আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি ইউজ করি বলতো? ফর ইউজ করি। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি ইউজ করি? ফর। তাহলে ক্যাম্পেইন সাইটস ইউজুয়ালি প্রোভাইড ফ্যাসিলিটিস ফর কি? এন্টারটেইনমেন্ট। ওকে, এন্টারটেইনমেন্ট। ফার্স্ট সবাই একটু অ্যান্সার করো, সবাই একটু দ্রুত অ্যান্সার করে বসো, দ্রুত, আমরা একটু দেরি করবো না, আমরা একটু ফার্স্ট অ্যান্সার করার চেষ্টা করবো। ঠিক আছে, ওকে, সবাই একটু দ্রুত একটু অ্যান্সার করে বসো, আমি একটু দেখবো কার কার অ্যান্সারটা সঠিক হয়। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা আশা করি মোটামুটি সবার ক্লিয়ার, সময় নষ্ট করবো না ভাই, অনেকগুলো কোশ্চেন আছে এখনো। ঠিক আছে, 35টা মানে কোশ্চেন। দেখো ড্যাশ দেয়ার এনি নার্সিং স্কুলস, দেখো দেয়ার এনি নার্সিং স্কুলস, তাহলে এই যে দেখো স্কুলস, তাহলে নাউন প্লুরাল। নাউন প্লুরাল হলে আমাদের কি লাগবে বলতো? এইখানে প্লুরাল লাগবে। ওকে, এখানে আমাদের কোথাও কিন্তু বলে দেয়নি যেটা সিঙ্গুলার না প্লুরাল। তাহলে ওয়াজ তো আগে হবে না, এটা আগে বাদ। ইজও হবে না, কেননা যেহেতু স্কুলস আছে প্লুরাল, এইটাও বাদ। ওকে, এখন হতে পারে এই দুইটা। এখন দেখো ছোট্ট একটা, দেখো কোনো কিছুর উপরে অবস্থান করতেছে বা কোনো কিছুর উপর নির্ভরশীলতার প্রকাশ পাইতে অন হয়। তার মানে এইখানে তো নির্ভরশীল না, এখানে হচ্ছে একটা বৃহত্তম একটা জায়গা। তার মানে ইনটা হচ্ছে রাইট আনসার। তাহলে আর দেয়ার এনি স্কুলস ইন চিটাগং, আর দেয়ার এনি স্কুলস ইন চিটাগং, এটা হচ্ছে আমাদের রাইট আনসার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে সবাই একটু দ্রুত অ্যান্সার করে বসি, আমরা একদম দেরি করবো না। তাহলে এই কোশ্চেনটা অ্যান্সার ক্লিয়ার, সবাই বুঝতে পারছো? 8-এর আর আর ইন, ভেরি গুড। হোসাইন তোমার জন্য নুনতে বেশ করতে, হোসাইনের নামটা একটু লিখে নেই। হোসাইন, ওকে, হোসাইনের জন্য নুনতে বেশ তার কি সল্ট বিস্কুট না? সল্ট বিস্কুট, আচ্ছা বিস্কুট বানানো। আচ্ছা, তাহলে হোসাইনের জন্য হচ্ছে কি নুনতা বিস্কুট। হোসাইন ঠিক আছে ভাই, তোমার জন্য নুনতা বিস্কুট। ইনশাল্লাহ জাহাঙ্গীরনগর যদি পরীক্ষা দিতে আসো বা যদি ঢাকা আসো, আমাদের প্ল্যাটফর্মের দিকে আসো, তাহলে ইনশাল্লাহ তোমাকে নুনতা বিস্কুট খাওয়াবো, যাও, প্রমিস। তাহলে আমার পরবর্তী কোশ্চেনে যাই। দেখো এখন দেখো 8 নম্বর কোশ্চেন গেল, 9 নম্বর কোশ্চেনে কি বলছে দেখো। 9 নম্বর কোশ্চেন দেখো, হেয়ার ড্যাশ, এই যে হেয়ার আর দেয়ার, তাহলে আমরা মাত্র পড়ছি। তাহলে দেখো নোটবুক আছে, রিপোর্ট আছে, দুইটা জিনিস। তাহলে এইখানে যদি দা আছে, তার মানে এইখানে একটা দাই আসবে। তাহলে দেখো তো কোনটা আছে? হেয়ার। আর যেহেতু আমাদের ভার্ব লাগবে, তাহলে কি হবে বলো? দেখো যে দুইটা আছে তাহলে ভার্ব প্লুরাল। তাহলে হেয়ার আর দ্য নোটবুক এন্ড দ্য রিপোর্ট দ্যাট আই প্রমিসড ইউ লাস্ট উইক। ওকে, দ্যাট আই প্রমিসড ইউ লাস্ট উইক। ওকে ফাইন, তাহলে আমাদের এইটা হচ্ছে রাইট অ্যান্সার। সবাই একটু দ্রুত একটু অ্যান্সার করে বসবো আমরা, ঠিক আছে, যেন অ্যান্সারটা আমাদের জন্য খুব সুন্দর হয়। ঠিক আছে, তাহলে মোটামুটি এটা ক্লিয়ার। ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। এই কোশ্চেনটা ক্লিয়ার সবার? 9 নম্বরে অ্যান্সার করো সবাই, অ্যান্সার করা শেষ হলে আমরা শেষ করে দিব। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো পরবর্তী কোশ্চেনটা আমাদের কি বলছে দেখো, এই কোশ্চেনটা একটু ডিপ আছে। দেখো দ্য মেম্বার অফ স্টুডেন্টস সিকিং অ্যাডমিশন, দ্য মেম্বার অফ স্টুডেন্টস সিকিং অ্যাডমিশন, এটা কি হবে দেখি। এটা আগে তোমাদের থেকে অ্যান্সার নিব, তারপর আমি অ্যান্সার বলবো। আর তোমরা যারা ক্লাস করতেছো, তোমরা অনেক শিক্ষার্থী আছো যারা এদিক সেদিক ঘুরেফেরা করতেছো যে না ঠিক আছে আমরা একটা ব্যাচে ভর্তি হবো, যেখানে পাই সেখানে ভর্তি হবো, যেখানে কম টাকায় পাই। দেখো আমরা নিজেরাও এমনিতে কম টাকায় নিই, আমরা নিজেরাও তো বেশি টাকায় নিই না। আমরা 1000 টাকার মধ্যে আমরা কোর্সগুলো রাখি, যাতে করে শিক্ষার্থীরা ভালো মতো পড়তে পারে। তো তোমরা যারা যারা আমাদের কোর্সে যুক্ত হতে চাও, তোমরা আমাদের পেজে মেসেজ দিতে পারো।
অথবা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে যদি ফাইন্যান্সিয়াল সমস্যা থাকে আমাদের সাথে শেয়ার করতে পারো। আমরা চেষ্টা করবো তোমাদের কম টাকার মধ্যে ইনশাল্লাহ আমাদের কোর্সে যুক্ত করার জন্য, যাতে করে তোমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাটা খুব সুন্দর মতো করে দিতে পারো এবং তোমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয় তোমরা পূরণ করতে পারো। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাবো। ওকে, দেখো এখন আমাদের এই কোশ্চেনে কি বলছে, হ্যাজ ইনক্রিজ। আমি জানতাম তোদের মতো গর্দভরা অ্যান্সার করবে হ্যাজ ইনক্রিজ, কিন্তু এটাতে অ্যান্সার হয় না রে ভাই। দেখ, দি নাম্বার অফ স্টুডেন্ট সিকিং অ্যাডমিশন, সেই সকল শিক্ষার্থীরা যারা কি পরীক্ষার জন্য উৎসুক বা চিন্তিত থাকে বা পরীক্ষা দিবে এমন একটা সিচুয়েশন, হ্যাভ বিন ইনক্রিজ, তাদের সংখ্যা কি দিন দিন বাড়তেছে। এখন এই সংখ্যাটা কি তারা নিজেরা বাড়াইতেছে, এটা সিচুয়েশন বুঝে কি সংখ্যাটা বাড়তেছে, আসলে আলটিমেটলি সেন্টেন্সটা অনেক প্যাসিভ হয়ে গেছে। ওকে, প্যাসিভ হয়ে গেছে। তাহলে আলটিমেট রাইট অ্যান্সার কি, দ্য মেম্বার অফ স্টুডেন্ট সিকিং অ্যাডমিশন হ্যাভ বিন ইনক্রিজড। এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সবাই ভুল করছিস, হারামের দলাগল। হ্যাভ বিন ইনক্রিজ হবে, তোদের এত সুন্দর জ্ঞান দিয়ে আমার নিজের উল্টা টাইম নষ্ট। দে এবারটা সহজে অ্যান্সার কর সবগুলা, মানে সবাই অ্যান্সার করো নাও। মাশাআল্লাহ, সবাই ভুল করতেছে। ওকে ভাইয়া, গুচ্ছ কি সাধারণ জ্ঞান আছে? হ্যাঁ, গুচ্ছে সাধারণ জ্ঞান আছে। যারা আর্টস থেকে পরীক্ষা দিবে তাদের জন্য সাধারণ জ্ঞান আছে। গুচ্ছ তোমরা জানো না, গুচ্ছ হচ্ছে যারা ইয়াতে পরীক্ষা দিবে, বিতে পরীক্ষা দিবা, বি হচ্ছে মানবিক। ওকে, মানবিক পরীক্ষা দিবে তাদের কি আছে বলতো, বাংলা, ইংলিশ আর হচ্ছে মৌলিক জিকে। ওকে, মৌলিক জিকে বলতে কি বোঝানো হয়, দেখো মৌলিক জিকে বলতে কি বোঝানো, মৌলিক জিকে হচ্ছে দেখো তোমাদের এইচএসসি তে পাঠ্যপুস্তকে যে সকল বইগুলো ছিল, পাঠ্যপুস্তকে যা পড়া ছিল ওই সকল জায়গাগুলো থেকে বেশিরভাগ সময় কোশ্চেন হয়। তাই পাঠ্যপুস্তকের এইচএসসি বইগুলো যা যদি থেকে থাকে বা যদি টেস্ট পেপার থেকে থাকে, কেউ সেল করে দিও না, ওইগুলো একটু পড়ো, কেননা গুচ্ছি কিন্তু এখান থেকে বেশি কোশ্চেন হয়। ওই যে ধরো মনে করো যে আমার মামা নজরুল, আসসালামু আলাইকুম মামা, আমার মামা অ্যান্সার করেছে দেখতেছি হালুলুলু থেকে, সরি হ্যাঁ হলুলুলু থেকে। আচ্ছা ঠিক আছে মামা, দেখেন আপনি খুব দ্রুত আসেন, আমরা একটা ট্যুর দিব। আসলে মানসিকভাবে একদমই ভালো নাই, পোলাপাইন পড়াইতে নিজের মাথায় কিচ্ছু নাই, এখন নিজের একটু ট্যুর দেওয়া দরকার। ইনশাল্লাহ খুব শীঘ্রই চলেন একটা ট্যুর দেই। ঠিক আছে, পড়ালেখা পোলাপাইন সবকিছু বাদ। ঠিক আছে, লাইফে একদম 1 সপ্তাহ চাইতেছি পুরো নেটওয়ার্কের বাইরে, কেউ জানবে না কোথায় আছি, হারা যাবে একদম। ঠিক আছে, লাইফের সবচেয়ে বড় একটা সময় পার করতেছি, যে সময়টা আসলে একটা ট্যুর দেওয়া দরকার। ট্যুর দিতে হবে ইনশাল্লাহ, আসেন খুব শীঘ্রই। ভাই আমি তো কমার্স থেকে দিব না, তো তাহলে কমার্স থেকে লাগবে না, কমার্স তো আসবে এরকম, তাহলে এটা শেষ। এখন দেখো কমার্স হইতেছে খুব সহজ, কমার্সে আসবে হচ্ছে দেখো সি ইউনিট। ওকে দেখ, সি ইউনিট হচ্ছে ব্যবসায় শিখা, ব্যবসায় শাখা, ব্যবসায় বানান করছি ভুল মনে হয় না, হ্যাঁ ব্যবসায় না তা পারতেছি না, যাক বিজনেস লিখি, মাঝে মাঝে কিছু কিছু ওয়ার্ড আবেগের ঠেলাই করি ভুল। বিজনেস কি গেছে দেখো, বাংলা, ইংলিশ, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট। আর এই ম্যানেজমেন্টের মধ্যে একটা দুইটা কোশ্চেন আসতে পারে ফিনান্স থেকে, মাথায় রেখে একটা দুইটা কোশ্চেন ফিনান্স থেকে আসতে পারে, ব্যাস দ্যাটস ইট, আর কিচ্ছু না। এই হচ্ছে মেইন বিষয়। তাহলে এই কোশ্চেনে অ্যান্সার করে ফেলো সবাই। ওকে, রাসেল বলতেছে আমার স্বপ্ন রাজশাহী বিশ্ববিদ্যালয়, তোমার স্বপ্ন আল্লাহ পূরণ করুক ভাই। যার যে বিশ্ববিদ্যালয় স্বপ্ন সে সেই বিশ্ববিদ্যালয়ে পড়ো, সবার জন্য দোয়া থাকে মন থেকে। তাহলে এইটার মনে হয় না যে অ্যান্সার করে দেওয়ার দরকার আছে, টাইম এন্ড টাইড ওয়েট হবে। হ্যাঁ, আমরা যেহেতু বাংলাদেশে বসবাস করি, আমরা মনে রাখবো এইভাবে, আমরা মনে রাখবো দুইটা বস্তু আলাদা আলাদা বস্তু, দুইটা বস্তু কিন্তু আলাদা আলাদা অর্থ প্রকাশ করলে সেই ক্ষেত্রে আমাদের দুইটা যদি একসাথে একটা এন্ড দ্বারা যুক্ত করা হয়, তাহলে আমাদের সাবজেক্ট প্লুরাল, তাহলে ভার্ব প্লুরাল, শেষ। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী কোশ্চেন আমরা চলে যাই। দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলতেছে, হি ড্যাশ টু অফিস ফ্রিকুয়েন্টলি। এখন দেখো ফ্রিকুয়েন্টলি, তারপর হচ্ছে অলওয়েজ, ফ্রিকুয়েন্টলি অলওয়েজ। ওকে, তারপর হচ্ছে দাঁড়াও, ফ্রিকুয়েন্টলি অলওয়েজ আর কিছু ওয়ার্ড আছে, ইউজুয়ালি, USUALLY, ইউজুয়ালি। তারপর জেনারেলি। ওকে, এই যে এই সকল ওয়ার্ডগুলো থাকলে সবসময় আমাদের প্রেজেন্ট সিম্পল হয়। সময় কি হয় বলতো ভাইয়া, প্রেজেন্ট সিম্পল হয়। ওকে, প্রেজেন্ট কি হয়, প্রেজেন্ট সিম্পল হয়। তাহলে প্রেজেন্ট সিম্পল মানে কি বলতো, হি তারপর সিঙ্গুলার নাম্বার ভার্বের সাথে এসবে যুক্ত করে দাও, তাহলে কি হবে, গোজ। তাহলে ভার্বের সাথে এসবে যুক্ত করে দিলে কি হবে, গোজ হবে। ঠিক আছে, ওকে 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 ভাই, আমি মানবিকের, হ্যাঁ মাইনুল আজিজ মানবিকের, যেহেতু ওই যে তোমরা ইয়েটা করবা, তুমি হচ্ছে যে মৌলিক জিটা পড়বা। যদি আমাদের কোর্সের স্টুডেন্ট হয়ে থাকো তো ভালো, মৌলিক জিকে ক্লাস পাবা। যদি আমাদের কোর্সের স্টুডেন্ট না হয়ে থাকো তাহলে অবশ্যই কোর্সে যুক্ত হয়ে ক্লাসগুলো করতে পারো, খুব কম টাকা আমরা পড়াচ্ছি, কোনো সমস্যা নেই। আর হচ্ছে কি বলছে, ওকে তাসনিম বলতেছে ভাইয়া ট্যুর এখন না, আমাদের এক্সাম, তোদের এক্সাম সব বাদ দিয়ে চলে যাবো, মাথা যখন মনে হবে যে না ট্যুর দিতে হবে, ট্যুর শেষ, কোনো কথা নেই। ওকে, তারপরে দেখো, ওকে ভাইয়া কিন্তু আমি তো ফিনান্স ছিল না তো উৎপাদন ছিল না। ভাই একটা দুটো কোশ্চেন আসবে, তুমি একদম 100 পেয়ে তো কেউ আর বুঝতে চান্স পায় না, তাই না? তো সমস্যা কি, তুমি ওই একটা দুটো কোশ্চেন সি করবা। ওকে দেখো পরবর্তী কোশ্চেন সলভ করো, কি বলছে দেখো, সিলেক্ট দ্য কারেক্ট অপশন। এখন দেখো এটা পরে আসছি না, দ্য নাম্বার অফ আর হচ্ছে এ নাম্বার অফের মধ্যে পার্থক্য কি, যেহেতু সবগুলোই দ্য নাম্বার অফ, তাহলে খুঁজে দেখো ভার্ব কোনটা সিঙ্গুলার, সেটা উত্তর। দেখো দ্য নাম্বার অফ পিপল ওয়াজ ভেরি হাই, দ্য নাম্বার অফ পিপল ওয়ার ভেরি হাই,
দ্য নাম্বার অফ পিপল ওয়াজ ভেরি হাই, দ্য নাম্বার অফ পিপলস, পিপলস হয় না কখনো, দেখছো ভুল, পিপলস হয় না, ভুল, পিপল দিলে প্লুরাল হয় না, ভুল, তাহলে দ্য নাম্বার অফ পিপল নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার, এইটা আমাদের রাইট অ্যান্সার, শেষ। দ্য নাম্বার অফ পিপল ওয়াজ ভেরি হাই, সবাই দ্রুত অ্যান্সার করো, ফার্স্ট ফার্স্ট, সবাই দ্রুত অ্যান্সার করবো আমরা, ঠিক আছে, আমরা একটু দ্রুত অ্যান্সার করবো, দেখি কার কার অ্যান্সার সবচেয়ে বেশি। হাবিবা তুলি, আচ্ছা হাবিবার নামটা লিখতে হবে, হাবিবা অনেকগুলো করে অ্যান্সার করেছে, হাবিবার জন্য একটা নুনতা বিস্কুট, হাবিবা না, ওকে হাবিবা, ওকে আচ্ছা ঠিক আছে, হাবিবার জন্য নুনতা বিস্কুট, যাও হাবিবা, ওকে নুনতা বিস্কুট, ওকে নুনতা বিস্কুট, যাও ঠিক আছে। তাইলে হইতেছে অলরেডি 3 জন নুনতা বিস্কুট পেয়ে গেল, তাসনিম, তারপর একটা কি যেন নাম, ছেলেটার নামটা ভুলে গেছে, হোসাইন, আর হচ্ছে হাবিবা, ওরা 3 জন নুনতা বিস্কুট পাবে, যাও ঠিক আছে। তোমাদের জন্য আজকে আমরা নুনতা বিস্কুটের আয়োজন করবো, ঠিক আছে, ফেসবুকে লিখে সার্চ দিব যে দেখো নুনতা বিস্কুট গেছে, এখন দেখো মুভ, এই মুভ দ্বারা বোঝানো হয় হচ্ছে আম জনতা, বুঝতে পারছো, এটাকে বলা হয় কি আম জনতা। আম জনতা মানে কি, ধরো আম জনতা, আম জনতা বলতে কি বোঝানো হয়, মেইন হচ্ছে ধরো মনে কিছু মানুষ থাকে না যারা মনে করে যে কোনো কাজেও নাই কর্মেও নাই, শুধু লোক দেখাইতে আসে। ধরো মনে করো মাইলস্টোনে এই ঘটনাটা খুব দেখছি, মাইলস্টোনে যখন ধরো আগুন লাগলো, ওই যে মানে প্লেনটা ক্র্যাশ করলো, তারপর আগুন লাগলো, ভয়ানক অবস্থা মানুষের, মানে হাজারি অবস্থা, মানুষের মধ্যে কিরকম একটা ভয়ঙ্কর ভীতি সংকোচ করতেছে, কেউ কারো বাচ্চা পেতেছে না, কেউ কান্না করতেছে, কারো বাচ্চা দগ্ধ অবস্থা পাওয়া গেছে। ওই সিচুয়েশনে কেউ লিপস্টিক টিপস্টিক দিয়ে সেজে গুজে আসছে, সে কিসের জন্য আসছেন আপনি, দুর্ঘটনা দেখার জন্য আসছে, বুঝতেছো, গেল এক, এরকম এইগুলোকে বলা হয় আমজনতা বা হটকারী। আরেকটা হইতেছে দেখো, ধরো মনে করো জুলাইয়ের অভ্যুত্থানে যখন আমাদের মানে আন্দোলনটা হইলো, তো আন্দোলনের সময় কি হয়েছে, কিছু কিছু মানুষ ইচ্ছে করে আসছে, কেন আন্দোলন কেমন হয় দেখতে আসছি, এরকম এইটা হইতে পারে। আবার ধরো কিছু মানুষ আছে যারা বিপরীত পক্ষ থেকে এসে কি আন্দোলনটাকে মানে ওরা আন্দোলনের মোড়টাকে ঘুরে দেয়, ওইগুলো বলা হয় হটকারী। তো দেখো এরা হচ্ছে কালেকটিভ নাউন, এরা হচ্ছে কালেকটিভ সিঙ্গুলার, বুঝতে পারছো, এরা কালেকটিভ সিঙ্গুলার, তো এই পুরোটাকে একটা সিঙ্গুলার হিসেবে কাউন্ট করা, মানে এক গুচ্ছ হিসেবে কাউন্ট করা হয়, এক গুচ্ছ হিসেবে কাউন্ট করা, যেহেতু এক গুচ্ছ হিসেবে কাউন্ট করা হয় তাহলে আমাদের ভার কি বলতো, ভার সিঙ্গুলার, ঠিক আছে। আমার এখন মনে আছে আমি যখন সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দেই, আমি আমার কতিপয় একজন টিচারকে বলছিলাম যে স্যার এই কোশ্চেনটার ব্যাখ্যাটা কি, উনি ব্যাখ্যাটা দিতে পারেনি। আমি অনেকবার জিজ্ঞেস করছি স্যার মোব মানে কি বা এটা ব্যাখ্যা কি, উনি বারবার স্কিপ করে গেছে, হয়তোবা ওনার জ্ঞানের স্বল্পতা ছিল কিনা জানি না, কিন্তু উনি কখনো ব্যাখ্যা দেয়নি। তো আমি চান্স পাওয়ার পর আমি এই কোশ্চেনটা খুব ভালো মতো শিখছি যে আসলে এটা মানেটা কি বলে। ওকে, আমরা কি হলাম, আমরা কি পাবো না, না তোরা পাবি না, তোরা বেশি বেশি কমেন্ট করস না, সাব্বির তোরা বেশি বেশি কমেন্ট করস না, তোরা পাবি না। ওকে, মাশকুরা, যা দেখছো বিস্কুটের লোভ কারে কয়, এখন মাশকুরা বলতেছে না স্যার সবার নাম লিখতেছে, আমার নাম কেন লিখে না, তাহলে আমাকে বিস্কুট দিতে হবে, ঠিক আছে। মাশকুরা তোমার নামও লিখলাম, কি বানান কি, মাশকুরা না, ওকে মাশকুরা হচ্ছে, ওকে মাশকুরা হচ্ছে, যাও মাশকুরা তুমি 2 পিস বেশি 2+ নুনতা বিস্কুট, যাও তুমি হচ্ছে 2+ নুনতা বিস্কুট পাবা, যাও ওকে, তুমি 2 পিস বেশি পাবা, যাও ঠিক আছে, বেচারি লোভ লাগছে, ঠিক আছে, যাও তুমি হচ্ছে 2 পিস বেশি পাবা। পরবর্তী কোশ্চেনে যাই, দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলতেছে, দেখো ভাই পরবর্তী কোশ্চেনে দেখো রাইটার অফ স্টোরিজ, ওকে ফাইন। আমি আগেও বলছি যে এইখানে যদি আমাদের আর্টিকেল থাকে, এখানে আমার কি থাকে, আর্টিকেল থাকে, এইখানে আমাদের যদি প্রিপজিশন থাকে, ওকে প্রিপজিশন থাকে, তাহলে আমাদের মাথায় রাখতে হবে এর মাঝখানের শব্দটা আমাদের নাউন, আর নাউনটাই হচ্ছে আমাদের সাবজেক্ট। সাবজেক্ট কি, রাইটার, একজন রাইটার নিয়ে কথা বলতেছে, তাহলে আমাদের মাস্ট ভার্ব কি হবে, হ্যাজ হবে। এ রাইটার অফ স্টোরিজ হ্যাজ নিড অফ ইমাজিনেশন, একজন যে কি লিখে, যে একজন কি মনে করো গল্প লিখে, তার জন্য কি একটা ইমাজিনেশন প্রয়োজন। ধরো মনে করো যে যারা সাহিত্যকর্ম করে তারা জাস্ট চিন্তা করে, এটা নিয়ে একটা চিন্তা করে, ওইখান থেকে তার কি একটা লাইন তৈরি হয়ে যায় বা চলে আসে, ঠিক আছে। যদি আমি কখনো করিনি, আমি আমার তো ভালো ধারণা নাই। ওকে ঠিক আছে ভাইয়া, আগে আমি করতাম কিন্তু তখন দিতেন না, ঠিক আছে, আহারে বেচারার দুঃখ, বেচারার প্রচুর দুঃখ, ঠিক আছে। আগে তুমি করতে অনেক কমেন্ট দিতাম না, এখন এই যে তুমি করা বাদ দিয়ে দিছো, ঠিক আছে। যাও ভাই তুমি করা শুরু করো, তোমাকে একটা করে প্যাকেট দিয়ে দেবো ভাইয়া। আমি কিন্তু রাগ হলো, আমি তো অনেক কমেন্ট করছি, যা এখন দেখি বিস্কুট নিয়ে মারামারি লাগবে, ঠিক আছে। মানে মনে হয় এখন মনে হয় আবার একটা আনন্দ লাগবে, ঠিক আছে। দাও চামিলির নাম লিখে দাও, ধরো চামিলি দাও, ধরো বোন যাও, তোমাকে বিস্কুট দাও হবে, যাও। বাদ যাবে না একটি শুরু, জিহাদ বেচারা বলছে, জিহাদের নামটা বড় করে লিখি না, জিহাদ বেচারা বলতেছে আমার নাম বলা হয় না, নাও জিহাদ তোমার নামটা অনেক বড় করে লিখছি, নাও ধরো জিহাদ, যাও। ওকে, তোমাকে আরো বেশি নুনতে বিস্কুট দেওয়া হবে, শুধু বিশ্ববিদ্যালয় চান্সটা পাও, ইনশাল্লাহ তোমাদের নিয়ে খুব ভালো আড্ডা হবে। ওকে, আমাদের নুনতা না দিয়ে আমাদের মিষ্টি দিয়ে ডিরেক্ট, না এত দেওয়া যাবে না, টাকা পয়সা নেই বেটা, এত দেওয়া যাবে না। ওকে, এই যে অ্যাজ ওয়েল অ্যাজ একটা নিয়ম আছে, হ্যাঁ এটা যদি আমি স্কিপ করে গেছি, এটা পরে নেই, অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, টুগেদার উইথ, যদি আগে আগে অনেকবার পড়াইছি, টুগেদার উইথ, অ্যাকাস্টম টু, অ্যাকম্পানিড বাই, ফ্যামিলিয়ার উইথ, ওকে ফ্যামিলিয়ার উইথ, এই যে এগুলো যদি আসে মনে রাখবা, এরপরে অলওয়েজ আমাদের প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব,
প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব। ওকে, প্রথম সাবজেক্ট অনুযায়ী কি হবে বলো তো ভাইয়া? প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব। তাহলে দেখো তো এখানে প্রথম সাবজেক্ট কোনটা? হি। তাহলে হির সাথে কি যায়? হির সাথে বলতো হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার ইজ স্কিলফুল ড্রাইভার। ইজ স্কিলফুল ড্রাইভার। ওকে, তাহলে রাইট অ্যান্সার কি বলো তো? হি। সে এবং তার পাশাপাশি তার ভাইও কি একজন স্কিলফুল ড্রাইভার। ওকে, আন্দোলন করেন আপনার নতুন বিস্কুটের জন্য, সরি নুনতা বিস্কুটের জন্য। হ্যাঁ, আসলে আসলে আন্দোলন করা দরকার। ঠিক আছে, বিস্কুট বলে কথা, বাঙালি খাবার জিনিস নিয়ে আন্দোলন করবে না, এটা কোনো কথা? ঠিক আছে, ওকে। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। ওকে, পরবর্তী কোশ্চেনে যাই দ্রুত। সবাই একটু দেখো তো অ্যান্সারটা একটু ম্যাচ করো ভাইয়া। গল্প করবো ঠিক আছে, কিন্তু অ্যান্সার করো। ঠিক আছে, সবাই একটু দ্রুত অ্যান্সার করো। ওকে, ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি অ্যান্সার করে ফেললাম। আমরা ইনশাল্লাহ ক্লাস মিস দিব না। আমরা সবাই যদি ঠিকঠাক মতো ক্লাস করি ইনশাল্লাহ আমরা অনেক কিছু শিখতে পারবো। ঠিক আছে, আমি বিশ্বাস করি আমরা প্রত্যেকেই পরিশ্রমী স্টুডেন্ট, আর আমরা যদি ভালো মতো পড়তে পারি আমরা অবশ্যই বিশ্ববিদ্যালয়ে ভালো কিছু করবো। নাও এই কোশ্চেন সলভ করো। এটা আমি অ্যান্সার করবো না, এটা আমি অ্যান্সার করবো না। নাও এটা তোমরা অ্যান্সার করো, দেখি কি অ্যান্সার হবে। ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস ড্যাশ গেটিং ম্যারিড টুডে। আমার সব ফ্রেন্ডের মধ্যে আজকে একজন কি করছে? তার তার জীবনের সবচেয়ে বড় ভুলটা করে ফেলছে। বুঝতে পারছো? ঠিক আছে, ধরো এইখানে আসলে বাংলা অর্থ হবে এরকম। ঠিক আছে, এই সেন্টেন্সে বাংলা অর্থ কি হবে? আমার একদম কাছের একজন বন্ধু বা আমার সব বন্ধুর মধ্যে একজন বন্ধু জীবনের সবচেয়ে বড় ভুলটা আজকে করে ফেলছে। এটা হচ্ছে অ্যান্সার। ওকে, ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে সবাই একটু দ্রুত একটু অ্যান্সার করবো আমরা। ঠিক আছে, ক্লাসটা এখনো শেয়ার দেওয়া অনেকে কে ক্লাস একটু শেয়ার দাও। যারা যারা ক্লাসটা শেয়ার দিয়েছে একটু লিখে দাও তো ভাইয়া যে ক্লাস শেয়ার ডান। ওকে, যারা যারা ক্লাসটা শেয়ার দাও নেই ক্লাসটা শেয়ার দাও। ওকে, সবাই একটু ক্লাসটা শেয়ার দাও। ওকে, ক্লাস একটু শেয়ার দিয়ে সবাই আমাকে জানিয়ে দাও যে ভাইয়া শেয়ার ডান। সবাই একটু দ্রুত শেয়ার দাও যে ভাইয়া হ্যাঁ আমরা শেয়ার দিয়েছি। ওকে, সবাই একটু ভাইকে জানাও শেয়ার দিয়েছো ক্লাস সবাই। তাহলে রাইট অ্যান্সার হবে কি? ইজ। ওকে, ঠিক আছে, তাহলে পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো তাহলে এই কোশ্চেনে কি বলছে দেখো, ইচ ম্যান। এই যে দেখো আরেকটা নিয়ম বলছে, দেখো ইচ, ইচ, তারপর হচ্ছে ইদার, ইদার, তারপর হচ্ছে নিদার। ওকে, ইচ, ইদার, নিদার, তারপর হচ্ছে নো, তারপর হচ্ছে নান। ওকে, নো, নান, এই সকল ওয়ার্ডগুলো যদি আসে মনে রাখবা। এরপর আমাদের নাউন প্লুরাল হলেও, নাউন প্লুরাল হলে আমাদের ভার্ব কি বলতো ভাইয়া? ভার্ব হচ্ছে আমাদের সিঙ্গুলার। ভার্ব কি? ভার্ব হচ্ছে আমাদের সিঙ্গুলার। তাহলে ইচ ম্যান এন্ড ওম্যান অফ দ্য ভিলেজ। ওকে, তাহলে কি বলতো? ইচ ম্যান এন্ড ওম্যান অফ দ্য ভিলেজ কি হবে বলো? তাহলে হ্যাজ। ইচ ম্যান এন্ড ওম্যান অফ দ্য ভিলেজ হ্যাজ পার্টিসিপেটেড ইন দ্য প্রজেক্ট। পার্টিসিপেটেড ইন দ্য প্রজেক্ট হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, ফাইন, তাহলে সবাই একটু অ্যান্সার করো। ওকে, ওকে, ঠিক আছে। ওকে, আরে বেচারার কষ্ট। আচ্ছা, বেচারা বলতেছে কি, রাসেল বলতেছে আমি যে কত কষ্ট করে ক্লাস করতেছি। ঠিক আছে, আমি যে কত কষ্ট করে ক্লাস করতেছি, রুমের পাশে ছোট ভাইগুলা পিকনিক করতেছে বক্সের বাজনা। তুমি ধরো একটু পর কি করবা? একটু পর তুমি ধরো একবার ডানে দুলবা একবার বামে দুলবা, দেখবা এইবার দুলতে দুলতে আনসার করে ফেলবা। এটাই সবচেয়ে বড় একটা তোমার জন্য সলিউশন। ঠিক আছে, যদি ফান করতেছি মাইন্ড করো না। ঠিক আছে, তুমি একবার ডান দিকে ধুলে পড়ো একবার বাম দিকে ধুলে পড়ো। ঠিক আছে, তুমি ধরো ওদের সাথে একটা ভিডিওর সাথে বলো যে আমি আসতেছি, আবার এখানে অ্যান্সার করো। ঠিক আছে, আমার একটা কথা মনে পড়ছে এটা নিয়ে। আমার মনে হয় পরীক্ষা মনে হয় প্রায় 17-18 দিন বাকি। ওই সময় আমাদের বাসার পাশে একটা বাসায় সেম বিয়ের অনুষ্ঠান। আরে ভাই রাত 2টা 2:30 3টা পর্যন্ত কি যে গান বাজনা ওইদিকে। আমি আমি তো ধর মনে করো রাতে কখন ঘুমাইতাম আমি যাই না, আমি পড়া শেষ করার কোনো ঘুমাইতাম না। তো ওরে খোদা কুত্তা মারা গান, এত ভয়ানক ভয়ানক গানের ভিট, মানে মনে হচ্ছে না আমার মানে ব্রেন শো লাভাইতেছে এর একটা অবস্থা। ঠিক আছে, জাস্ট ওয়েট করছি আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দাও, আমাকে একটু ধৈর্য ধরার তৌফিক দাও। শুধু ধৈর্য ধরেছিলাম, দাঁতে দাঁত দিয়েছিলাম যে না, কেননা আমার তো এখানে কোনো হাত নাই ভাই, মানুষের বিয়ে হইতেছে না, আমি যে কি করবো? আমি যে কমু যে আপনার বিয়ে বন্ধ করেন, আমার পড়া আছে, এটা কখনো সম্ভব? হে, হে বিয়ে করে হে ভালো থাক। ঠিক আছে, ওকে, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে হ্যাজ। তো এই জিনিসগুলো খুবই প্যাথেটিক, বুঝতে পারছো? আচ্ছা, পরবর্তী দেখো কি বলছে, ওয়ান শুড, এইটা আমরা আগেও পড়ছি। নাও এইটা সবাই অ্যান্সার করো ভাই। এইসব কোশ্চেনে অ্যান্সার করতে ভালো লাগে না, এইসব কোশ্চেন অনেক আগে অ্যান্সার করছি। নাও সবাই অ্যান্সার করো। ওকে, কুত্তা মারা, হ্যাঁ আসলেই ভয়ানক অবস্থা, মানে কি ঘোরার টিম বিয়ের সাথে মানে। এই জন্য এই যে ধরো আগে যেখানে বাসা ছিল, এই যে ধরো এখন আবার সেখানে আবার মাহফিল হয়, এই যে প্রচন্ড মাহফিলে সাউন্ড আসতেছে, কিন্তু এইখানে সাউন্ডটা কম। নাহলে ওইখানে হইলে আজকে আমি একটা ক্লাস নিতে পারতাম না। ঠিক আছে, ওকে, তাহলে চলো আমরা একটু অ্যান্সার করবো। দেখো ওয়ান শুড বি কেয়ারফুল, তাহলে ওয়ান সাবজেক্ট আকারে আসলে অবজেক্ট আকারে কি আসবে বলো তো?
অবজেক্ট আকারে আসবে হচ্ছে আমাদের কি বলো ওয়ান্স, অবজেক্ট কি আসবে ওয়ান্স। আর ওয়ান যদি না থাকে, তাহলে আমাদের কি হবে, তাহলে হচ্ছে হিজ অথবা হার হবে। যেহেতু অপশনে ওয়ান্স আছে তাহলে আর এত পাকনামি করার দরকার নাই, যেটা আছে সেটা অ্যান্সার শেষ। ওকে আরে ব্যাস মানে সব দুঃখর মানুষগুলা সব আসে আমার কাছে, ঠিক আছে, মানে আমার প্ল্যাটফর্মে যারা আছে সবাই দুঃখে ভরা। ওকে ঠিক আছে, এই এই যে একজন বলতেছে যে ভাই কি ভাই আমার তো আরো কষ্টের আছে, কাজিনের বিয়ে বাট আমি নাই। ওকে ফাইন, সমস্যা নাই, কোনো চিন্তা নাই তাসনিম, তোমার বিয়ের সময় আমরা সবাই থাকবো, ঠিক আছে, আমরা আমাদের তারেক্স অ্যাডমিশন কটেজ থেকে আমরা সবাই তোমার বিয়েতে গিয়ে আনন্দ করবো, কোনো সমস্যা নাই। তুমি আগে চান্সটা পাও, ঠিক আছে, তুমি আগে চান্সটা পাও, তোমার বিয়েতে আমরা সবাই যাবো, এই যে যারা যারা ক্লাস করতেছে আমরা সবাই মিলে ইনশাআল্লাহ তোমার বিয়েতে যাবো। এই যে আমার উইথ চলে আসছে, উইথ, টুগেদার উইথ, অ্যাকাস্টম টু, অ্যাজ ওয়েল অ্যাজ, ফ্যামিলিয়ার উইথ আসলে কি হবে বলতো, প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব, তাহলে তারই প্রথম সাবজেক্ট ফাদার, তাহলে এর সাথে কি হবে বলতো হ্যাজ হবে। ওকে, দ্য ফাদার, দ্য ফাদার উইথ কি বলতো। ওকে, এই কোশ্চেনটা নিয়ে না আমার একটু কনফিউশন আছে রে। ওকে সবাই একটু দ্রুত অ্যান্সার করো, দ্রুত অ্যান্সার করো সবাই ফার্স্ট। ওকে সবাই একটু দ্রুত অ্যান্সার করে বসো ভাইয়ারা, আমি একটু দেখবো এটা কি হবে বলতো। সবাই একটু দ্রুত অ্যান্সার করো। ওকে সবাই ফার্স্ট, সবাই একটু দ্রুত অ্যান্সার করো, সবাই দেখবো আমি কার কি কি অ্যান্সার সঠিক হয়। ঠিক আছে, ওকে ভেরি গুড। অর্পিতা ভৌমিক, এত লেট করছো কেন বোন, অনেক লেট করে ক্লাসে চলে আসছো। আশফিয়া, ক্লাসে তো লেট করলে হবে, মাত্র আসছো ওটা ক্লাস করতে, দেখছো অবস্থা, এই যে আরবিতে একটা নাম লেখা, তুমি মাত্র আসছো, এত লেট করে ক্লাস করলে আর ক্লাসে কি কি পড়বা বলো তো, এত লেট কেন ক্লাসে। পরবর্তী কোশ্চেন যাও, দেখো মেনি এ, তাহলে আমরা এটা আগেই পড়ছি, মেনির পরে এ চলে আসলে সব সিঙ্গুলার, সব কি হবে, সব সিঙ্গুলার, সব সিঙ্গুলার। ওকে সব সিঙ্গুলার, শেষ, আমাদের অ্যান্সার শেষ। বলো কি হবে, মেনি এ ম্যান, মেনি এ ম্যান হ্যাজ, মেনি এ ম্যান হ্যাজ, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, শেষ। মেনি এ ম্যান হ্যাজ ট্রাইড টু কমপ্লিট দ্য ওয়ার্ক, ফাইন, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সবাই একটু দ্রুত অ্যান্সার করে বসো দ্রুত। ঠিক আছে, আমরা দেরি করব না, আমরা মোটামুটি এখনো আমাদের একটা ভালো টপিক বাকি আছে। ঠিক আছে, তোমরা ক্লাসে উপস্থিত থাকলে পড়াবো। ঠিক আছে, ম্যান হ্যাজ হবে, ঠিক আছে। তাহলে পরবর্তী কোশ্চেন আমরা একটু চলে যাই, দেখো পরবর্তী কোশ্চেন, অ্যালং উইথ, এই যে যেটা পড়াইলাম, উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকাস্টম টু, অ্যাকম্পানিড বাই, তাহলে আমাদের প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব, তাহলে প্রথম সাবজেক্ট করিম, তাহলে করিমের সাথে কি হবে, ওয়াজ হবে। ওকে ফাইন, এর সাথে কি হবে, ওয়াজ হবে। ওকে ফাইন, ওয়াজটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে ঠিক আছে, আজকে মনে করো শুধু ছবি আঁকবো। ওকে রাসেল, হ্যাজ যে হলো আমি বুঝিনি কেন ভাই, দা ফাদার, বাবা, বাবাকে মিন করছে, বাবাকে নির্দিষ্ট করার জন্য দা ফাদার দিয়েছে, বাবা এবং বাবার পাশাপাশি তার পুত্ররা কোনোটা কাজ করেছে বা ওইখানে গিয়েছে বা ওইটা থেকে চলে আসছে, আমার অর্থ প্রকাশ করতেছে। তা বাবার পাশাপাশি, তাহলে বাবা তো একজন, বাবা কি অনেকজন হয়, ঠিক আছে। ওকে পরবর্তী কোশ্চেনে যাও রাসেল, আশা করি ক্লিয়ার। দেখো পরবর্তী কোশ্চেন, দে আর ড্যাশ এ লার্জ নাম্বার অফ বয়েস, আমরা বলছি এ আসলেই সব প্লুরাল, এ আসলে কি বলতো, এ আসলে সব প্লুরাল, এ আসলে সব প্লুরাল। ওকে এ আসলে কি হবে, সব প্লুরাল, তাহলে কি হবে বলতো, দেয়ার আর এ লার্জ নাম্বার অফ বয়েজ প্লেইং ইন দ্য ফিল্ড, এখানে অনেক ধরনের মানুষ বা অনেকগুলো বাচ্চা কাচ্চা কি করতেছে, খেলাধুলা করতেছে। ওকে আমাকে একজন বলছে যে তুই আগে যা বিশ্ববিদ্যালয়ে চান্স পা, তাহলে তোর বিয়েতে কার না, কার না ইউরোপ্লেন, মানে ইউরোপ, আচ্ছা ইউরোপ্লেন নিয়ে যাবে, ও আচ্ছা ঠিক আছে, যাক ভালো, হ্যাঁ। তার মানে দেখো তোমাকে, তাহলে দেখো অনেক কিভাবে বলছে যে মানে তোমাকে চান্স পাইতে হবে, বুঝতে পারছো, যাকে ইনশাল্লাহ চান্স পাও, আসলে অনেক মানুষ অনেক কিছু বলে, একটু চান্সটা পাও, দেখবো ভালো লাগবে। ওকে একটু চান্সটা পাও, ভালো লাগবে, আসলে মানুষের কথা তো, মানুষ খুব ভয়ানক একটা জিনিস, মানব জাতি খুব ভয়ানক, তুমি তাদের বুঝতে পারবা না। ওকে ঠিক আছে, ইনশাল্লাহ ভালো কিছু হবে, ঠিক আছে, তুমি চান্সটা পাও, ঠিক আছে, ভালো কিছু হবে, তোমার জন্য একটা পুরো প্লেন ভাড়া করবো, যাও। ওকে এই কোশ্চেনটা সলভ করে দেখো তো কি হবে, ফাইন্ড দ্য কারেক্ট সেন্টেন্স, দ্য প্রেজেন্টস আর ফর ইউ এন্ড মি, দ্য প্রেজেন্টস আর ফর ইউ এন্ড আই, দ্য প্রেজেন্টস, দ্য প্রেজেন্টস আর, হ্যাঁ, মি এন্ড ইউ। ওকে দ্য প্রেজেন্টস আর ফর আই এন্ড ইউ, বলো তো এটা কি হবে অ্যান্সার, বলো সবাই একটু অ্যান্সার করো, বলো সবাই একটু অ্যান্সার করো। তাহলে আমরা জানি সাধারণত দেখো দ্য প্রেজেন্টস প্লুরাল, লোকজন, আর ফরের পর অবজেক্টিভ ফর্ম হয়, ফরের পরে কি বলো তো অবজেক্টিভ ফর্ম হয়, ইউর অবজেক্টিভ ফর্ম ইউ আর আই এর অবজেক্টিভ ফর্ম মি, তাহলে দ্য প্রেজেন্টস আর ফর ইউ এন্ড মি, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে ওকে ভাইয়া, ভাইয়া
ওকে, জিহাদ আহমেদ বলতেছে ভাইয়া বঙ্গবন্ধু আইটা আমার ছিল, ফোনটা ডাকাতি হওয়ায় আর আসতে পারি না। আচ্ছা তাহলে ওইটা আইডি তোমার ছিল, ওকে ঠিক আছে। ওকে ওকে, কি বলছে কবি ভয়ানক ভাইয়া অনেক, কি খুবই ভয়ানক ভয়ানক কি বলছে ভাইয়া আজকে, কি বলতেছে ভাইয়া আজকে অনেকক্ষণ ক্লাস করলাম, রাতে খাবার খাবো কখন, খাবার ঠান্ডা হয়ে যাবে তো, তোর খাবার দাবার খাইতে হবে না, কিসের খাবার দাবার খাবি তুই? হ্যাঁ, পড়ালেখার নাম গন্ধনে খাবার দাবার খাইতে হয়? ঠিক আছে, এখন ধরো মনে করে যে ওই যে আমাদের কিছু কোচিং এর কিছু টিচার আছে যারা মনে করে তারা চাপা ছাড়তে চায়, তারা লিমিট ক্রস করে ফেলতো। সে ধরো একবার কোন একটা স্টুডেন্ট বলতেছে যে ভাই টিফিন টাইম হয়েছে আজকে আর ক্লাস নিয়েন না, মানে অলরেডি 2-2.5 ঘন্টা ক্লাস নিয়ে ফেলছে, বলতেছে যে ভাই আর ক্লাস নিয়েন না, উনি কিন্তু ফার্স্ট টাইম ছিল, তো ক্লাস নিয়েন না, আমাদের ছেড়ে দেন, আমরা আর পারতেছি না। হ্যাঁ, তোরা ছেড়ে দিবি, তোরা চলে যাবি মানে কি? আমি তোদের বয়সে না খেয়ে পড়ালেখা করছি, দিনে এক বেলা খাইছি চাপা, ঠিক আছে। পরে আমরা ধরো মনে করে চান্স পাওয়ার পর বাইরে বললাম যে ভাই, মানে আমাদের প্রাইভেট টিউটর ছিল, ভাই আপনি কি আসলে কি একবার খেতে দূর করে সব চাপা, এগুলো সব চাপা ছাড়ছি, চাপা ছেড়ে পোলা প্যান্টটা আগ্রহ রাখছি যে না ওরা ইয়ে করে, তো আমি তো আর চাপাটা ছাড়তে পারতেছি না, তো ধরো না আমি ওরকমই, ঠিক আছে, 1-2 বেলা খেয়ে পড়ালেখা করছি আর কি। ওকে, ক্লাস করো ক্লাস করো, ঠিক আছে, এসব বলা যাবে না, এসব বলা যাবে না, ক্লাস করো, ঠিক আছে, দূর। ঠিক আছে, ওই ভাইয়ের মধ্যে একটা ধরো একটা ভাইব নিতে পারলে না, এতদিন স্ট্রং হইতে আরো বেশি। কিন্তু আসলে আমাদের ফ্যামিলি বা ধরো আমি কাউকে কাউকে খারাপ বলবো না, কিন্তু আমার ফ্যামিলি কখনো আমার চাপাবাজি শেখায় নাই, ঠিক আছে, চাপাবাজি শেখায়, বা মনে করো মুখের মধ্যে চাপ দিয়ে কথা বলা একটা বিষয়, ওরকম হাইপ নিয়ে কথা শিখি নাই, নর্মালি পড়াইছি, পোলাপানকে পড়ানোর চেষ্টা করছি, শেখানোর চেষ্টা করছি, এটি হচ্ছে মেইন বিষয়। অনেকে পারে কিন্তু এইগুলো। ওকে দেখো, at last one of the students, same one of আছে, noun plural verb singular, শেষ। at last one of the students get full marks every time, এটা হচ্ছে আমাদের রাইট আনসার। ওকে ভাই আপনি ক্লাস করান। ওকে, না ক্লাস তো আমি করাবো, ক্লাস শেষ করবো না, ক্লাসের টপিক শেষ করাইতে হবে না। ওকে দেখো 0-100 শব্দগুলো চলে আসছে, দেখো এই শব্দগুলো আমার এখনো মনে আছে 2018 সালে, বুঝতে পারছো? 2018 সালে হইতেছে এই শব্দগুলো মুখস্থ করার জন্য পালা লাগছিলাম, আমি আর হচ্ছে আমার 3 বন্ধু, যে দেখি কে আগে মুখস্থ করতে পারে, তো সামহাও আমি আগে মুখস্থ করতে পারছিলাম। চলো তোমাদের সাথে আমি ওয়ার্ডগুলো পড়ি, তোমরা মিলা নাও। প্রথমে গেছে অ্যাডমিট, না অ্যাডমিট, অ্যাপ্রিসিয়েট, অ্যাভয়েড। আমরা কি করতাম জানো, আমরা 3 বন্ধু পালা রাখতাম যে আমরা এই শব্দগুলাকে 1 মিনিটের মধ্যে মুখস্থ করবো, এক নিঃশ্বাসে, দেখি পারি কিনা। ধরো মনে করে কি কি আছে, ধরো admit, appreciate, avoid, complete, consider, delay, deny, discuss, enjoy, finish, keep, mention, miss, practice, postpone, quite, recall, recommend, recur, request, suggest, stop, tolerate, understand, শেষ। ওকে দেখো এই পর্যন্ত সবগুলা আন্ডারস্ট্যান্ড পর্যন্ত, কারণ এইগুলো পরীক্ষায় আসে খুব কম, এইগুলো এই জন্য পড়িনি, শেষ। একদম এই শব্দগুলো কি মুখস্থ করা যায়, বুঝতে পারছো? এগুলো একটু পড়বা। দেখো তোমরা আমার লাগে মিলানো, দেখো অ্যাডমিট, অ্যাপ্রিসিয়েট, অ্যাভয়েড, কমপ্লিট, কনসিডার, ডিলে, ডিনাই, ডিসকাস, এনজয়, ফিনিশ, কিপ, মেনশন, মিস, প্র্যাকটিস, পোস্টপন, কোয়াইট, রিকল, রিকমেন্ড, রিকার, রিকার, সাজেস্ট, স্টপ, টলারেট, আন্ডারস্ট্যান্ড, ফাইন। এই শব্দগুলো মুখস্থ রাখবা ভাই, এই যে অ্যাডমিট, অ্যাপ্রিসিয়েট, অ্যাভয়েড, কমপ্লিট, কনসিডার, ডিলে, ডিনাই, ডিসকাস, এনজয়, ফিনিশ, কিপ, মেনশন, মিস, প্র্যাকটিস, পোস্টপন, কোয়াইট, রিকল, রিকমেন্ড, রিগেট, স্টপ, সাজেস্ট, টলারেট, রিমেম্বার, আন্ডারস্ট্যান্ড। আরো কিছু বলা আছে, যেমন ধরো ক্যান নট হেল্প, কুড নট হেল্পের সাথে কি হয়, ভার্ব প্লাস আইএনজি হয়, মাইন্ডের সাথে ভার্ব প্লাস আইএনজি হয়। এই যে ধরো, দাঁড়াও দেখি একটু এর করো, যেমন ধরো এই যে এইখানে আর কিছু ওয়ার্ড নাই, যেমন ধরো লাইক, ডিসলাইক, এই দুটো শব্দ কিন্তু হয়। যেমন ধরো এই যে লাইক, তারপর হচ্ছে ডিসলাইক, ডিসলাইক, ওকে ডিসলাইক এগুলো হয়। তারপর হচ্ছে হেট হয়, হেট, তারপর হচ্ছে প্রেফার হয়, কিছু প্রেফার মনে আছে, প্রেফার আছে না, মিস প্রেফার, প্র্যাকটিস, না প্রেফারটাও নাই। তো এই যে প্রেফার, এই সব শব্দগুলোর পরে কি হয়, সবসময় ভার্ব প্লাস আইএনজি হয়। তো এইসব শব্দগুলো মাথায় রাখতে হবে। শুরু করার আগে ভাইয়ার বলা শেষ, যা মাসকুরা বলতেছে শুরু করার আগে ভাইয়ার বলা শেষ। ভাই এইগুলা তোমাদের, এইগুলা মনে হয় মিনিমাম মনে হয় 400 থেকে 500 বার পড়ানো হয়েছে এই পর্যন্ত, প্রত্যেকটা স্টুডেন্টের ধরলেই এইগুলো পড়ে। এখান থেকে একটা কোশ্চেন পাবা, এখান থেকে একটা কোশ্চেন মাস্ট আসে, ঠিক আছে। ওকে, এখন ধরো এইখানে একটু নিয়ম আছে আবার আমাদের, কেমন নিয়ম আছে দেখো, 3টা নিয়ম। জিরান্ড একটি সেন্টেন্সে ভার্ব এবং নাউনের কাজ করে, আর এটা বলা হচ্ছে ভার্বাল নাউন। ভার্বাল নাউন, ভার্বাল নাউন মানে ভার্বযুক্ত নাউন, মানে ভার্ব হয়েও যেটা নাউনের কাজ করে তাকে বলা হয় ভার্বাল নাউন, শেষ। রিডিং বুক ইজ মাই হবি, রিডিং ভার্ব প্লাস আইএনজি, ভার্ব হওয়ার পরে এটা নাউনের কাজ করে, তারপর হচ্ছে ভার্বাল নাউন। জিরান্ডের ভার্ব সিঙ্গুলার, যেটা আমি পরে আসছি, জিরান্ডের ভার্ব সবসময় কি সিঙ্গুলার। জিরান্ডের পূর্বে প্রোনাউনের কি হয়, পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম হয়। যেমন ধরো যে ইনসিস্ট অন, এটা হচ্ছে একটা ওয়ার্ড, এরপরে কি ধরো ইনসিস্ট অন হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, ওকে প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ বা ফ্রেসাল ভার্ব, ফ্রেসাল ভার্ব বলতে পারো বা গ্রুপ ভার্ব বলতে পারো, যেটা বলো ইনসিস্ট অন ফ্রেসাল ভার্ব। ফ্রেসাল ভার্বের পরে যদি আমাদের জিরান আসতে যায় তাহলে মাঝখানে হয় পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ অ্যাডজেক্টিভের পর সবসময় ভার্ব প্লাস আইএনজি। When friends insist on their accepting expensive gift, it makes most people uncomfortable. ওকে ফাইন, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাবো। দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি আছে দেখো। ওকে, আমরা কিছু এমসিকিউ বলবো। এই যে যেটা বলছিলাম ডিসলাইক, ওকে টিচার্স ডিসলাইকস, তাহলে কি হবে বলো, সবাই একটু অ্যান্সার করে ফেলো দ্রুত।
সবাই ফার্স্ট অ্যান্সার করো, এটা অ্যান্সার মনে হয় না যে আমার আর করতে হবে, ঠিক আছে? এটা তো অ্যান্সার তোমরা ভালো পারবা। চলো সলভ করো। সবাই একটু অ্যান্সার করে ফেলো। তাহলে টিচার্স ডিসলাইকস কি হবে বলো তো? তাহলে ডিসলাইকস যেহেতু আমাদের জিরান ভার্ব, এরপরে কি হবে বলো তো? ভার্বটা এরপর ভার্ব প্লাস আইএনজি হবে। তাহলে ভার্ব প্লাস আইএনজি কি হবে বলো তো? চেঞ্জিং। ওকে, তাহলে টিচার্স ডিসলাইক চেঞ্জিং দ্য এক্সামিনেশন রুটিন অ্যাজ মাচ অ্যাজ স্টুডেন্টস ডু। সবাই দ্রুত একটু অ্যান্সার করে ফেলো, দ্রুত, আমরা দেরি করবো না ভাইয়ারা, অ্যান্সার করে ফেলবো। চেঞ্জিং ভাইয়া, যে ওর এক্সাম ডেট কবে জানায়? যে ওর এক্সাম ডেট এখনো জানায় নাই ভাই, জানালে আমি তোমাদের জানাই দিব। তোমরা আমাদের ব্যাচের স্টুডেন্ট, তোমরা এত ভয় পাও কেন? এক্সাম ডেট দিলে আমি তো জানাই দিব তোমাদের, তোমরা এত কেন চিন্তা করতেছো বলো তো? সবাই একটু দ্রুত অ্যান্সার করো, কি হবে সবাই দ্রুত ফাস্ট। তাহলে এইটা অ্যান্সার বেশি বেশি করে করো, বেশি বেশি দ্রুত অ্যান্সার করে ফেলো, দ্রুত অ্যান্সার করে ফেলো। ওকে ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো পরবর্তী কোশ্চেনে কি গেছে দেখো, লুকিং ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু উইথ এ ভিউ টু। ওকে দেখো লুক ফরওয়ার্ড টু, এই যে লুক ফরওয়ার্ড টু, সরি 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 এখনো কলম পাইনি। লুক ফরওয়ার্ড টু, তারপর কি বলতো? উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু, তারপর কি বলতো? পসিবিলিটি অফ, পসিবিলিটি অফ, তারপর ইনসিস্ট অন, ওকে ইনসিস্ট অন, ইন্টারেস্ট ইন, ওকে ইন্টারেস্ট ইন, ওকে আরো আছে মেনশন নট, মেনশন নট, আরো কি যেন ওয়ার্ড আছে আমার মনে নেই। লুকিং ফরওয়ার্ড টু, উইথ ভিউ টু, পসিবিলিটি অফ, ইনসিস্ট অন, ইন্টারেস্ট ইন, এগুলোর পরে আমার সবসময় কি হয় বলো তো? এগুলোর পর সবসময় ভার্ব প্লাস আইএনজি হয়, এগুলোর পর সবসময় কি হয়? ভার্ব। ভাই জগন্নাথ ইউনিভার্সিটি সাজেশন গুলো তারা দিতে ভালো হয়। দিব, সব দিব, পরীক্ষার পরে দিয়ে দিব। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাজেশন জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরীক্ষার পরেই পেয়ে যাবা, তোমার বাচ্চা কাচ্চাদের পড়াবা ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে দেখো পরবর্তী কোশ্চেন দেখো, দ্য গভর্নমেন্ট ইজ কনসিডারিং, কনসিডার এই যে দেখো, অ্যাডমিট, অ্যাপ্রিশিয়েট, অ্যাভয়েড, কমপ্লিট, কনসিডার, ডিলে। ওই যে কনসিডার, কনসিডার শব্দের পরে কি হয় সব সময়? ভার্ব প্লাস আইএনজি। তাহলে কি হবে? দ্য গভর্নমেন্ট ইজ কনসিডারিং বিল্ডিং এ নিউ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ফাইন, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সবাই একটু দ্রুত অ্যান্সার করো। ফাইন, সি হবে। ওকে ওকে মাস্ক আবার হাসতেছো, এই তুই হাসতেছিস কেন রে শয়তানের দলাবল? এই তো আমরা আরেকটা ছক পড়বো আজকে। দেখো এই ছকগুলো আছে মুখস্থ করে ফেলবা। দেখো ইনফিনিটিভ ভার্ব কোনগুলা? দেখো ইনফিনিটিভ ভার্বগুলো সেম, আমরা একদম মুখস্থ করতে পারি। এগ্রি, অ্যাপিয়ার, অ্যারেঞ্জ, আস্ক, ক্লেম, কনসেন্ট, ডিসেন্ট, ডিমান্ড, ডিজার্ভ, অ্যাকসেপ্ট, ফেল, ফরগেট, হেজিটেট, অফ, ইন্টেন্ট, লার্ন, ম্যানেজমেন্ট, নিড, অফার, প্ল্যান, প্রিপেয়ার, প্রিটেন্ড, প্রমিস। না একদম পারিনি রে, বয়স হয়ে গেছে, এখন আর একদম পারি না, তো আরেকবার চেষ্টা করতে পারি তোমাদের জন্য। Agree, appear, arrange, ask, claim, consent, decide, demand, deserve, accept, fail, forget, hesitate, of, intent, learn, manage, mean, need, offer, plan, prepare, pretend, promise, refuse, shame, tend, threaten, wait, want। যাও একদম মুখস্থ করে ফেলছি ইনশাআল্লাহ। দম এত দ্রুত যাবে না, চিন্তা করো না, ঠিক আছে? মাত্র তো শুরু। তাহলে আমাদের রাইট আছে কি বলো? এই যে দেখো ওয়ার্ডগুলো, এগ্রি, অ্যাপিয়ার, অ্যারেঞ্জ, আস্ক, ক্লেম, কনসেন্ট, ডিসাইড, ডিমান্ড, ডিজার্ভ, এক্সপেক্ট, ফেল, ফরগেট, hesitate, of, intent, learn, manage, mean, need, offer, plan, prepare, pretend, promise, refuse, shame, tend, threaten, wait, want। আরেকটা এক্সট্রা ওয়ার্ড হচ্ছে অ্যাডভাইস, এটা আমি কি খুব কম পড়ছি, ঠিক আছে? অ্যাডভাইস। ওকে তাহলে এইগুলো হচ্ছে কি আমাদের ইনফিনিটিভ ভার্ব। এগুলো কি ইনফিনিটিভ ভার্ব, এইগুলো তোমরা যে কোনো বই থেকে পড়ে নিও, বা আমাদের ব্যাচে যারা আছে তারা তো পারোই। দেখো পরে যাও, দেখো ইনফিনিটিভ এর পরে যে ভার্ব আসবে সেটি কি কে বলো তো? টু প্লাস ভি অন হবে। দেখো আই ওয়ান্ট টু নিড সাম ফুড ফর ব্রেকফাস্ট, আমি আমার ব্রেকফাস্টের জন্য কি কিছু খাবার চাই। ওকে আমার কিছু খাবার লাগবে বা আমার কিছু খাবার দরকার। সাধারণত ইনফিনিটিভের পূর্বে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হয়। ইনফিনিটিভের পূর্বে প্রোনাউনের কোন ফর্ম? অবজেক্টিভ ফর্ম। যেমন ধরো আই প্রমিসড হিম, এ ইজ হিম, তাহলে ইনফিনিটিভ পূর্বে কি হয়? অবজেক্টিভ ফর্ম। আই প্রমিসড হিম টু রিড প্রপারলি ইন আওয়ার ম্যাগাজিন প্রোগ্রাম। ওকে ফাইন, প্রিপোজিশনের পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়, কেননা আমাদের ইনফিনিটিভের ক্ষেত্রে টু প্লাস ভি অন। তাহলে আই এগ্রি টু অ্যাকসেপ্ট ইউর প্রপোজাল ভেরি কর্ডিয়ালি, আমি তোমার বিষয়টাকে খুব কর্ডিয়ালি কি দেবো। আপনার মুখস্থ স্পিড দেখে ভাইয়া আমি হা করে আছি, এ তো আমার জন্য ছোটখাটো বিষয়। বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা খুব কষ্টের ছিল ভাই, ঠিক আছে? আসলে কষ্ট করতে করতে মনে করো যে ভয়ানক অবস্থা। আমি তোমাদের একটা ঘটনা বলি। এই যে ধরো এই যে চশমাটা খুললাম না, এই যে চোখের এই যে নিচে এই পর্যন্ত কালো হয়ে গেছিল, ঠিক আছে? ধরো দাড়ি মোছে মুখটুক ভরে গেছিল, মানে যতটুকু ছিল, চুল ধরো এই বড় বড় ছিল, ঠিক আছে? এরকম একটা অবস্থা হয়ে গেছিল। নিজের প্রতি যত্ন না ভুলে গেছিলাম। আমি একটা বড় একটা গল্প শুনছিলাম, তোমার সাথে শেয়ার করি, ঠিক আছে? আমি আমার বড় একটা গল্প শেয়ার করি। উনি আমাকে বলছিল, যদি পারস তুই নিজেরা অসামাজিক করে ফেল, যদি পারস পুরো মানুষ থেকে তুই আলাদা হয়ে যা, যদি পারস তুই তোর নিজের লাইফের মানে সবকিছু বাদ দিয়ে দে। এমনও ছিল আমি আমার লাইফে কখন সকাল হইতো কখন সন্ধ্যা হইতো আমি বুঝতে পারতাম আজানের মাধ্যমে, তাছাড়া আমি বুঝতাম না। মানে ওই যে বাইরের দিকে তাকাবো, একটু সূর্য দেখবো, একটু বিকাল দেখবো, ডাজেন্ট ম্যাটার ভাই, আমার পড়তে হবে, শেষ। একটা দুইটা রাত ডাজেন্ট ম্যাটার, আমার পড়তে হবে, আমার চান্স পাইতে হবে। একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে একটা সিট আমার লাগবে, সেটা যত কষ্ট হোক। বাংলাদেশে যদি 1 কোটি শিক্ষার্থী পরীক্ষা দেয়, আমি সেখান থেকে আমার একটা সিট লাগবে, দেখ আমার পরীক্ষা, সমস্যা নাই। একটা সিটের জন্য যদি 1 কোটি মানুষ লড়াই করে, আমি এমন ভাবে পড়বো যেন ওই সিটটা আমার হবে, ব্যাস, ওইটা আমার লাগবেই।
ছোটবেলা থেকে আমার বাজে একটা রাগ ছিল, আমার এখনো মনে আছে। আমি একটা প্লেন পছন্দ করছিলাম, এইটা একটা প্লেন, বাজার করতে গেছিলাম, এটা একটা প্লেন পছন্দ করছিলাম, ওই প্লেনটা আমার পছন্দ হয়েছে। এখন ওই প্লেনটা পছন্দ হয়েছে কিন্তু কেউ কিনে দিবে না, কেননা তখনকার সময় দাম ছিল 700 টাকা ভাই। 2000 কত, 2006 কি 7-এর ঘটনা, ক্লাস 2-তে মনে হয়, 3-তে, মানে এরকম সামথিং একটা পড়ি। ওইটা আমার লাগবে, মানে আমি পরিবারকে বলছি এটা আমার লাগবে না বাবা, এটা কিনে দেওয়া যাবে না। আরে বুঝতেছো না কেন, এটা আমার লাগবে, মানে ওনাদের মানে ওনারা মানে আমার কথা বুঝতেছে না। আচ্ছা তোমরা বুঝতেছো না কেন, এটা আমার লাগবে, ব্যাস সহজ কথা। তো মাঝখানে কি ঘটনা করছে সেটা নাই বলি, কিন্তু পরবর্তীতে ওনাদের ওইটাই কিনে এনে দিতে হয়েছে আমাকে। ওই ছোটবেলার ওই রাগ যেটা আমার মধ্যে সবসময় আছে, ইভেন স্টিল নাও আছে, লাগবে মানে লাগবে, দ্যাটস ইট, শেষ। ওইখানে আর কোনো অপশন নাই। ওইটা ভালো হোক খারাপ হোক, আল্লাহ আছে খারাপ কোনো দিকে মানে মানে কি বলে নেশা কাজ করে না যে ওই খারাপ জিনিসটা লাগবে, সব ভালো জিনিস। মানে আমার, তোমরা বুঝতেছো না কেন, আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় লাগবে, ব্যাস সহজ কথা। আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমার লাগবে, এটা কিভাবে পাবো আমি জানি না। আমি জানি না, আল্লাহ মাফ করুক, এটা বলা ঠিক হবে না। আমি যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স না পাইতাম, সামহাও আমি মনে হয় পাগল হয়ে যেতাম, ঠিক আছে। আমি এত পড়া পড়ছি, এই যে এইগুলো তো আমার কিছু মনেই হয় না, এরকম খুব ইজি, কেননা অনেক কিছু পড়ে আসছি, জিআরই জিমেটের বই, আইএলস এর বই, সেটের বই। আমার বাসায় আমি তোমার দেখাইতে পারলে বুঝতাম, আমার বাসায় এখন স্টিল নাও ইংলিশের উপরে বই আছে মিনিমাম 50টার উপরে রাইটার, দেশের বাইরে রাইটার তো আছেই, বুঝতে পারছো। তো আসলে ভাই এগুলো পড়তে হয়, কিছু করার নাই, বুঝতে পারছো, এগুলো পড়তে হয়। জীবনে অনেক কিছু মনে করো যে ওকে, চামেলি বলতেছে যে ভাই 2007 সালে আমার জন্ম হয়েছে, আরে আল্লাহ। ওকে, তো এটা হচ্ছে মেইন বিষয়টা কি ভাই, আসলে লাইফে যেটা লাগবে তোমার, যদি ভালো জিনিস হয়, তুমি 3টা জিনিস, তুমি লেগে থাকো, পরিশ্রম করো, ওইটার জন্য তুমি সব ছেড়ে দাও, বিশ্বাস করো তোমার লাইফে এটা আসবে। আমি নিজে পার্সোনালি ট্রু, আমি স্বপ্ন দেখছি আমার একটা প্ল্যাটফর্ম হবে, আমার লাগবে এটা, ব্যাস। আমি সৎ ছিলাম, আমি কাজ করে শিখছি, আর আমি আমার জায়গা থেকে ডেইলি কাজ করছি। ছোট্ট একটা প্ল্যাটফর্ম, যখন যারা এখানে প্রথম থেকে পড়ো, তারা কিন্তু দেখো, আমরা প্রথমে আমাদের 20-30 জন স্টুডেন্ট ছিল, এখন আমাদের 400+ স্টুডেন্ট, এক্সাম ব্যাচ বা সাজেশন গ্রুপ তোমরা কেউ এড নাই, সাজেশন ব্যাচ বা আমরা যে ক্লাস নেই ক্লাসের গ্রুপ, সব মিলিয়ে টোটাল আমাদের 400+ স্টুডেন্ট। তো এইটা কিন্তু ভাই একদিনে হয় নাই। আমার কথা হচ্ছে আমার লাগবে, ব্যাস। স্টুডেন্ট টাকা কম দিলে আমি ভর্তি নিয়ে নিছি, কারণ ওরা পড়ুক ভাই, পড়তে আসছে পড়ুক। তো 3টা জিনিস তোমরা এখনো সময় আছে, 1-1.5 মাস, সরি, মানে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য, জাহাঙ্গীরের জন্য 20 দিন। 3টা জিনিস মনে রাখো, সৎ থাকো, নিজের মধ্যে কখনো দুর্নীতি রাখো না, নিজেকে কখনো ঠগায়ও না। পৃথিবীতে মানুষ ভাবে যে মনে হয় আমি ঠকে যাই অন্য কারণে, আসলে সে নিজেকে ঠগায়, নিজেকে ঠগায় বলে সে ঠকে যায়। মানুষকে কখনো মানুষ ঠকাইতে পারে না, সে নিজেকে নিজে ঠগায় বলে সে ঠকে যায়। তো নিজেকে কখনো ঠগায়ও না, প্রচুর পরিশ্রম করো, যেটা তোমার লাগবে সেটাকে তুমি ভেবে নাও যে এটা আমার লাগবে মানে লাগবে, ব্যাস, কোনো অপশন নাই। যেমন আমার মতো, তোমরা বুঝতেছো না কেন, এটা আমার লাগবে, ব্যাস, দ্যাটস ইট, বুঝতে পারছো। এটা দরকার, লাইফে দরকার, এটা বুঝতে পারছো। ওকে ঠিক আছে, তাহলে দেখো পরবর্তীতে যাই, তাহলে এইটুকু মোটামুটি ক্লিয়ার। এখন আমরা চলো একটা কোশ্চেন সলভ করি, দেখো। এখন দেখো, আমি তোমাদের কোশ্চেনগুলো একটু পরে পড়বো না, আমি তোমাদের মেসেজগুলো পড়ি, অপশনগুলো কি কমেন্টগুলো, তোমরা একটু প্রশ্ন সলভ করো। কি বলছো? ওকে, জিয়াদ বলতেছে যে ওকে ঠিক আছে, ওকে, একজন বলতেছে ভাইয়া এরকম করে বলেন কিভাবে, মুখস্থ হয়ে গেছে ভাই মাসকুরা। ওকে, আচ্ছা, তাসনিম বলছে মাশাআল্লাহ বলেন, হ্যাঁ মাশাআল্লাহ বলতে পারো, কনগ্রেটস, ওকে থ্যাংক ইউ। আবার জিহিদ বলছে তারেক্স অ্যাডমিশন কটেজ স্টুডেন্ট বি লাইক, ওকে ফাইন, থ্যাংক ইউ সো মাচ, ভালো কিছু হবে ইনশাআল্লাহ। জি ভাই, ইগো আমার পাবলিক লাগবে, কোনো কলেজ না। হ্যাঁ, কলেজে কেন পড়বি ভাই, কলেজে কেন পড়বি? আমি যখন ঢাকা কলেজে ভর্তি ছিলাম, আমি কাউকে বলতে পারতাম না, কি রে ভাই তুই কি করস কলেজ আমাকে এমন একটা গার্ডিয়ান বলছে, আচ্ছা কলেজ পাস করে তুমি আবার কলেজে কেন পড়ছো, কলেজে কি ফেল করছো? আমি আর তারে কেমনে বুঝাবো যে ওইটা অনার্সের একটা পার্ট, ঠিক আছে। তো আসলে আমারও মাথায় কাজ করতে, কি রে ভাই, স্কুল পার করে কলেজে উঠছি, না সরি, প্রাইমারি পার করে, হ্যাঁ প্রাইমারি পার করে হাই স্কুল উঠছি, হাই স্কুল পার করে কলেজে উঠছি, কলেজ থেকে আমি বিশ্ববিদ্যালয়ে যাবো, আমি কেন আবার কলেজে পড়বো? এইটা আমার ব্রেনে কাজ করে না, এইটা ব্রেনে যদি ঢুকে নেই, কেউ ঢুকাইতে পারে অনেক। অনেকে বলছে ঢাকা কলেজ থেকে পড়ে অনেকে এই করে সেই করে, অনেক ভালো ভালো মানুষ হয়েছে, তারা হয়েছে ভাই তাদের সময়, এখন তো এরকম না। এখন কম্পিটিশনের জায়গায়, কম্পিটিশন টিকে থাকতে হলে তোমাকে নিজের মতো করে অস্তিত্ব তো তৈরি করতে হবে, এটা কে বুঝবে? ওই যে কারণে ইন্টার এবং অ্যাডমিশন দিচ্ছি, ওকে, পালিয়ে এসে যাক, ভালো কিছু করো ইনশাল্লাহ। যদি চান্স পাও, তোমরা যারা যারা চান্স পাবা, তোমরা তোমাদের গল্পগুলো লিখে রাখবা। আমি যদি সুযোগ হয়, আমি জানি না তোমাদের বাসা অনেক দূরে কিনা, যদি ঢাকার মধ্যে হয়, আমি তোমাদের নিজে গিয়ে ওইটা ভিডিও শুট করে নিয়ে আসবো, কারণ তোমার জীবনে একটা অর্জন আমাদের সাথে থাকুক, আমি বিশ্বাস করি, আমরা চেষ্টা করতেছি তোমাদের জন্য থাকে। ঠিক আছে, ওকে, ওকে ঠিক আছে, ওকে। ডিউতে এক্সাম দিছিলাম না ভাইয়া, আপনি কেমন হয়েছে এক্সাম? আচ্ছা, ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে, এখন আর এত কমেন্ট পড়বো না, এখন আমরা অ্যান্সার যাই। তাহলে দেখো আমাদের রাইট আছে কি, যে
কিচ্ছু লাগে না, দেখছো 1 পরে কি 2 + v1, তাহলে 1 টু ইট কুইকলি, এখানে এখানে এন্ড হবে, হ্যাঁ এন্ড চিপলি। ওকে ফাইন, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেনে যাই। দেখো আমাদের প্রায় প্রায় ক্লাস শেষ, আর বেশিক্ষণ নাই। এখন দেখো, আই প্রমিস হিম, মাত্র সলভ করলাম, এখানে রিড হবে না, টু রিড। আই প্রমিস হিম টু রিড প্রপারলি ইন আওয়ার ম্যাগাজিন প্রোগ্রাম। ফাইন, তাহলে এই কোশ্চেনটা আমাদের অ্যান্সার শেষ। পরবর্তী কোশ্চেনে যদি আমরা এই যে দেখো আরেকটা ভার্ব, এই যে 3টা ভার্ব যে মনে রাখতে পারবে তার পরীক্ষা হলে 2 মার্ক কমন। এই 3টা ভার্ব যে মনে রাখতে পারবে তার পরীক্ষা হলে সর্বনিম্ন 2 মার্ক কমন। আমি বলবো না 10 মার্ক কমন, কারণ শুধু শুধু চাওয়াবাজি করার অভ্যাস আমাদের নেই। আমাদের প্ল্যাটফর্মে কোনো টিচার চাওয়াবাজি করে না। মিনিমাম 2 মার্ক কমন পাবা। এই যে এই ছকটা না আমার মুখস্থ নেই, আমি বলবো যে ভাই ও আপনি ওই 2টা মুখস্থ করছেন। দেখো আমার টার্গেট হচ্ছে, দেখো 2টা মুখস্থ রাখতে পারলে আরেকটা আমি এমনি পারবো। এখানে অনেকগুলো ওয়ার্ড মুখস্থ আছে, যেমন অ্যাডভাইস, আস্ক, এসেনশিয়াল, কমান্ড, ডিক্টেট, ডিমান্ড, ইনসিস্ট, মুভ, অর্ডার। তারপর একটু একটু দেখতে হবে, এটা ভুলে গেছি। ইনসিস্ট, মুভ, অর্ডার, প্রেফার, প্রমিস, রিকমেন্ড, সাজেস্ট, আর্জ, আর্জেন্ট, তারপর ম্যান্ডেটরি, অব্লিগেটরি, আর কি যেন ওয়ার্ড আছে, ইম্পারেটিভ, ইম্পর্টেন্ট, আর কি আছে, রিকোয়ার, রিকোয়েস্ট, স্টিপুলেট, সাজেস্ট, আর্জ, আর্জেন্ট। হ্যাঁ এখানে কিছু ভুলে গেছি। ওকে ওকে, একজন বলতেছে মাহবুব মুনতাসির, ইতালি চলে যাবো ভাইয়া, কেমন হবে? খুব ভালো ডিসিশন। বাংলাদেশের ওয়েদারে ভালো কিছু করতে না পারলে দেশের থেকে কোনো লাভ নাই, যদি সম্ভব হয় দেশের বাইরে চলে যাও। দেখো সাবজেক্টিভ ভার্ব, এই যে এইটা একটা নিয়ম হচ্ছে। দেখো ভাই সাবজেক্টিভ ভার্বের পরে যদি দ্যাট আসে, দ্যাটের পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্বের v1, যেমন ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট ইউ ডু দিস ওয়ার্ক ভেরি কুইকলি, তাহলে দ্যাটের পরে শুধুমাত্র ভার্বের v1, অন্য কিছু হবে না। আবার দেখো সাবজেক্টিভ যুক্ত সেন্টেন্সে দ্যাট না থাকলে কি হবে? ইনফিনিটিভ হবে, 2 + v1। যেমন আই অ্যাডভাইজ ইউ টু ওয়াক ইন দ্য মর্নিং এভরিডে, তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট আনসার। ওকে, তাহলে হচ্ছে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাবো। চলো পরবর্তী কোশ্চেনটা যদি একটু দেখি। ফাইন, দেখো এইটা আছে কি, দেখো সাজেস্ট আছে, দেখো সাজেস্ট, তাহলে এই যে সাজেস্ট যুক্ত বাক্য, সাজেস্টের পরে দ্যাট আছে, এরপর সাবজেক্ট, এরপর কি ভার্বের v1, তাহলে টেক। ওকে, তাহলে কি হবে? দেখো ইট অ্যাজ ইট ওয়াজ ওয়ার্মিং, অ্যাজ ইট ওয়াজ রেইনিং হেভিলি, দ্য ম্যানেজার সাজেস্টেড দ্যাট হিজ এমপ্লয়ি টেক এ ট্যাক্সি টু দ্য মিটিং। ওকে ফাইন, তাহলে এটা রাইট আনসার। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। চলো দেখো, আফটার দ্য অ্যাসাসিনেশন অ্যাটেম্পট প্রেসিডেন্ট রিগানস ডক্টর সাজেস্টেড, সেম সাজেস্টেড আছে, দ্যাট আছে, তাহলে কি টেক এ শর্ট রেস্ট অ্যাট ক্যাম্প ডেভিড। ওকে, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ভেরি গুড। পরবর্তী কোশ্চেন তাদেরকে কি আমরা চলে যাব? পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব। সবাই একটু দ্রুত একটু অ্যান্সার করো, ঠিক আছে? পরবর্তী কোশ্চেন দ্রুত দ্রুত, বেশি বেশি অ্যান্সার দেখবো। আমরা প্রায় ক্লাসের শেষের দিকে চলে আসছি। ওকে, আমাদের এইটা হচ্ছে আমাদের আজকে ক্লাসের লাস্ট কোশ্চেন। সেম আবার সাজেস্ট, দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট দ্য পেশেন্ট লস, এই যে এইটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন, ডু ইউ সি ইউনিট 17-18 কোশ্চেন, 17-18টা এটা আসছিল, ঠিক আছে? ওকে, দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট দ্য পেশেন্ট লস ওয়েট, দ্য পেশেন্ট লস ওয়েট। ফাইন, তাহলে আমাদের এই কোশ্চেনটা লাস্ট কোশ্চেন ছিল আজকে ক্লাসের। তাহলে 32 নম্বর কোশ্চেন দিয়ে আমরা আজকে ক্লাসটা শেষ করলাম। তাহলে আমাদের হচ্ছে দ্য এন্ড। ফাইন, দিস ইজ দ্য এন্ড চ্যাপ্টার অফ দ্য ক্লাস। ফাইন, থ্যাংক ইউ সো মাচ। অনেক কথা বলছি, যদি ভুল ভ্রান্তি করে থাকি, যদি বেয়াদবি করে থাকি, স্বাভাবিক, আমরা টিচাররা যে ভুল হয় না এমন কোনো কথা নাই। আমাদের টিচারদের ভুল হইতে পারে, ভুল স্বীকার করা ভালো, ঠিক আছে? ভুল স্বীকার করা ভালো। যদি ভাই ভুল করে থাকি সবাই একটু ক্ষমা করে দিবা। আর হচ্ছে সবাই একটু ক্লাসে অ্যাটেন্ড করবা। আর যারা ভর্তি হইতে চাও কম টাকা দিয়ে, বা ধরো ফাইন্যান্সিয়াল সমস্যা, তোমরা আমার নামটা রেফার করো যে আমরা আজকে তারেক ভাইয়ের ক্লাসে ছিলাম, ঠিক আছে? আমি ক্লাসে আমার তো বললে আমার ম্যানেজার তোমাদের জন্য একটু কমায় দিবে, ঠিক আছে? ভর্তি হয়ে যাও আর আমাদের সাথে থাকো ইনশাল্লাহ। আমরা পরিশ্রমী ছিলাম বলে আমরা সফলতা অর্জন করছি। তোমরা যদি পরিশ্রমী হও তোমরা সফলতা অর্জন করবে। পৃথিবীতে পরিশ্রমীদের সফলতা হয়। দেখো অনেক মানুষ আছে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানরা কেন সফল হয়? তারা তো নামাজ পড়ে না, তারা তো আল্লাহকে ডাকে না। পৃথিবীর ইতিহাসে একটাই কথা, পরিশ্রম করলে সফলতা আসবে। তুমি অন্য ধর্মের, তার জন্য তুমি ওই দুনিয়ায় গিয়ে শাস্তি পাবা, মানে আমাদের ধর্মের কথা অনুযায়ী। অন্য ধর্মে তুমি আল্লাহকে বিশ্বাস করো না, তুমি ওই দুনিয়ায় গিয়ে শাস্তি পাবা। কিন্তু তোমার পরিশ্রম তো সত্য। তুমি যদি অনেস্ট পথে থাকো, সৎ পথে থাকো, তুমি ইনশাল্লাহ ভালো কিছু করবা। তাহলে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।